তুমি জানো 12:30টায় ক্লাস। হ্যাঁ, আয়সা দেখছি 12:30টায়, পরে আবার ওই যে সকালে খাই নাই তো তাড়াতাড়ি করে চলে গেছে খাইতে। সকালে খাও বারোটা নাই, চল্লিশ 12টার সময় খাইবা? 12:30টায় ক্লাস, 12টার মাঝখানে 30 মিনিটে খাওয়া যায় না? আর তোমার পারফরমেন্সের অবস্থা কে? পাইছো 4-10, নিপুণের থেকে ব্যাটার, বাট স্টিল খারাপ। তোমার কোশ্চেন তো খুব একটা কঠিন ছিল না, তুমি সেট 3 দিছো না? আমি, হ্যাঁ, সেট 3 দিছি। তুমি সেট 3 দিছো, তুমি প্রথম কোশ্চেন পাইছো, দ্বিতীয় কোশ্চেন পাইছো, তৃতীয় কোশ্চেন পাও না। মানে একটা কর্মদক্ষতা, এই এই হুবহু বইয়ের ম্যাথ, এই সব ম্যাথ কি করাই নাই আমি তোমারে? এটা ইজ ইকুয়াল টু, প্রথমে দেওয়া আছে 50%, মানে 0.5 ইজ ইকুয়াল টু 1 মাইনাস, নিচে হচ্ছে উপরে হচ্ছে ছোট, নিচে হচ্ছে বড়। তাহলে গ্রাহকের তাপমাত্রা 27, দুইটা জিনিস থাকে না, হ্যাঁ। সিঙ্ক আর সোর্স। উৎস বেশি, গ্রাহক কম, তাহলে এটাই তো 27 না? 27 প্লাস 273 ডিভাইড বাই এক্স, কারণ উচ্চ তাপমাত্রা জানি না। এখন তুমি যদি তার দক্ষতা বাড়ে 60% বানাতে চাও, তাহলে 0.6 ইকুয়াল টু 1 মাইনাস, তোমার বলছে উচ্চের তাপমাত্রা কি করে বৃদ্ধি করা লাগবে। উচ্চের তাপমাত্রা তো আমি জানি না, বাইরে করা লাগবে আর কি, ইনতে উচ্চ বাইর করবা আর ইনতে উচ্চ বাইর করবা নাকি? গ্রাহক তো সেমি থাকবে, 273.26, তাহলে এনে এক্স দিলেই তো এক নতুন উচ্চ তাপমাত্রা পাবো, দুটো বাদ দিলেই কি আনসার আইবো না? ঠিক আছে, ধরলাম এই অঙ্কটা অনেক হ্যাঁ। অনেকক্ষণ টাইম লাগতো, এটা করতা না, না করে পরেরটা করতা। কোনটা তুমি 27 নম্বর কোশ্চেন পাইছো না? জেনে লেয়া আছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে গলিত বরফ হচ্ছে 10 ডিগ্রি, ফুটন তুলতে 90 ডিগ্রি, কোন তাপমাত্রায় সঠিক বাদ দিবে? যে তাপমাত্রায় সঠিক বাদ দিবে, ওই তাপমাত্রায় কি হবে বলো তো? যে তাপমাত্রায় সঠিক পাঠ দিবে ওই তাপমাত্রায় গলনাঙ্ক না প্রশ্ন অনুসারে। দুইটাই এক্স হবে, ব্যাক কল। এমন একটা টেম্পারেচার আছে না, জেনে দুই তাপমাত্রায় সমান হয়ে যাবে। মানে চিন্তা করো, তোমার বলছে একটা ত্রুটিপূর্ণ, তুমি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, নিজে থার্মোমিটার পাবো, আর হ্যাঁ। এটা পাবো অরিজিনাল, অরিজিনাল থার্মোমিটার, ঠিক আছে? তাহলে আচ্ছা। যেহেতু এটা ডিগ্রি, ডিগ্রি না মানে সেলসিয়াস, তাহলে যেটারে ভালা থার্মোমিটার বলতেছে 0 ডিগ্রি, ওইটা তোমার বলতেছে 10 ডিগ্রি। যেটা হ্যাঁ। ভালা বলতেছে 100 ডিগ্রি, তোমারটা বলতেছে 90 ডিগ্রি। কথা হ্যাঁ। বুঝো নাই? তাহলে এমন একটা মাঝখান টেম্পারেচার যেটা তোমার, তুমি এক জ্বলো সেও এক জ্বলবে নাকি? হ্যাঁ। কথা বুঝো নাই? যে অঙ্ক শেষ না, 90 - x ডিভাইড বাই 10 - x, অথবা 90 - 10, আর এনে করবা কি, একশো ইকুয়ালস মাইনাস টু। এক্স ডিভাইড বাই 100 - 0, শেষ। দুইটাই এক্স, এখান থেকে এক্স বেরিয়ে পড়বে। আমি এই ম্যাথটাই করছিলাম, বাট ওই যে উল্টাপাল্টা দশমিক মান আসছিল, আর আমি বলি হ্যাঁ এটা বেটা, দ্বারা উল্টা স্কিপ পাল্টা করি, দশমিক কি, পরেরটা তুমি করি। ধীরে করে ক্যালকুলেটার দিবা, ক্যালকুলেটার সলভ দিবা, ক্যালকুলেটার সলভ করে দিবে। তুমি আবার কি করো, ক্যালকুলেটার আমি কি বলছি ক্যালকুলেটার এলাও না? তুমি এই ইকুয়েশন যদি ক্যালকুলেটার লিখে সলভে ক্লিক করো, ক্যালকুলেটার সলভ করে দিবা না হ্যাঁ। তোমারে? তুমি তোমার অঙ্ক করতে কইছি আমি না, তোমার অঙ্ক করার টাইম আছে, তুমি ক্যালকুলেটার অঙ্ক করবে। এটা এগুলো হচ্ছে প্রিলি টাইপের অঙ্ক। বইটা যদি পরীক্ষা দাও, বা ঢাকা ভার্সি না, আমাদের জিএসটি পরীক্ষা দিলা, তখন এগুলো ম্যাথ যদি আসে, তখন প্রিলি টাইপের অঙ্ক। আর ঢাকা ভার্সিটি এলে মানগুলো একটু সহজ থাকবে, বাট তোমার হাত দিয়ে করা লাগবে, অনেক আচ্ছা। ক্যালকুলেটার অ্যালাউড না। আর এইচএসসি তাইলে কি তুমি এটা হাত দিয়ে করবা? দিলে ক্যালকুলেটার আনসার দিবে? পরে রুদ্রতাপীয় হুম। প্রক্রিয়া একই চাপে আবদ্ধ 10টি গ্যাস পদার্থ, এরা কি কোনো কোশ্চেন হইলো? এটা ডিরেক্ট এক সূত্রে একটা কোশ্চেন, মান বলে দিলে আনসার শেষ। এই 35% কর্মদক্ষতা, এই কোশ্চেন বোধহয় পাইছো না তুমি, সব ম্যাক্সিমাম করছো ভুল। তোমার কোশ্চেন ছিল সবচেয়ে সহজ, সিবাদের তো সহজ ছিল, আর তোমারটাও ওয়ান অফ দা ইজিয়েস্ট ছিল। তুমি ইভেন লাস্ট কোশ্চেন ভুল করছো, জেনারেলে আসলো রোধের প্রক্রিয়ায় আয়তন এবং তাপমাত্রা সম্পর্ক কি? এটা কোনো কথা? আয়তন তাপমাত্রার সম্পর্ক পাইছো না তুমি? ভিআরটি এর মাঝে পাইছো, এটা টিভির দশক একটা কম, 1 - গামা, আমি বলছি না? এটা যখন ওই যে সলভ করি তখন একদম টাইম শেষ হয়ে গেছিল, একদম মানে কর্নার টাইমে, তো পরে একটা জাস্ট দাগাই দিয়ে দিছি, বাট আগের গুলো নিয়ে বেশি টাইম খরচ করে ফেলছিলাম। সরি, গামা - 1 একজন কম। আগের আগের গুলা নিয়ে টাইম খরচ করছো কেন? তুমি আর তোমার বলছি না, যেগুলা সহজ আনসার ওগুলা আনসার করবা, যেগুলা কঠিন ওগুলা পরে আনসার করবা। এটা বুঝো না, কমন সেন্স নাই? কবে কল লাগে কথা? যেগুলো সহজ কোশ্চেন ওগুলো আগে আনসার করবা না তুমি? যেগুলা যেগুলো তুমি এক দেহাতে হ্যাঁ। পারো, ফুল কোশ্চেন আগে দেখবা, যেগুলো দেহ এক দেহাতে পায়ে ফেলাও, ওটা আনসার করবা। যেগুলো এক দেহাতে পাওয়া যায়, এগুলো আগে আনসার করবা না তুমি? তুমি এই যে এই কোশ্চেন বল করছো, কোনো তাপবিদ্যুৎ প্রক্রিয়া একটা সিস্টেম আয়তন বৃদ্ধি পায়, কিন্তু পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান হয় না। পরিবেশের সঙ্গে যদি তাপের আদান প্রদান না হয়, তাহলে এটা কি সিস্টেম বলো তো? পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান না হলে সেটা রুদ্রতাপীয় সিস্টেম কিনা। রুদ্রতাপীয় সিস্টেমে অন্তঃস্থ শক্তি কি হয়? রুদ্রতাপীয় সিস্টেমে অন্তত শক্তির, আহ
অন্তর্শক্তি হ্রাস পায়, ওটা ব্যবহার করে হচ্ছে ওই তাই তো। প্রসারিত হয়। তাহলে তাহলে নিজে কোনটি সঠিক বলছে? সঠিক কোনটা? ফার্স্টে প্রথমে বলছে, আচ্ছা বলছে এক সিস্টেমের আয়তন বৃদ্ধি পায়, তাহলে সিস্টেম শীতল হয়, সি নাম্বার আনসার। তুমি কি দেখাইছো এটা? কই কই তুমি লেখছো সিস্টেমের অন্তঃশক্তি বাড়বে, তা কেমনে বাড়ে? হ্যাঁ হ্যাঁ উল্টো করে দিছি। বাড়বে না কমবে? আয়তন যেহেতু বাড়ছে তাহলে সিস্টেমের অন্তঃশক্তি কমবে, শীতল হবে। হ্যাঁ সি নাম্বার আনসার। তুমি এটা কি লেখছো? বংচুং লেখা আমি এ একটা নাম্বার আছো, দিয়ে। আমার মেজাজটা গরম হচ্ছে। তারপরে বলছে চলন্তকারীর প্রক্রিয়ায়, আচ্ছা এটা ঠিক আছে, ঠিক আছে। চলন্তকারীতে কি হয় বুঝি তো না, চলন্তকারী সময়তন মানে। হ্যাঁ আচ্ছা এরপরে ভুলি বেশি, তোমার কয়টা ভুল দেবো কও? সবগুলার আনসার এ দাও এনে, সবগুলা আনসার দিয়েছি আমি, বুঝছো? হ্যাঁ সবগুলো যেটা ভুল দিছি এটা আবার নেক্সট ক্লাসে করে লইবা। আচ্ছা। সবাই কি পরে বাকিগুলো সলভ করছে যেগুলো পারো না? নিপুণ তুমি করছো? ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলো। ভাই আমি পনেরো নাম্বারটা হচ্ছে আমার তো 71 বেরিয়েছে। কত সেট? সেট কত তোমার? সেট টু। আচ্ছা 15 নাম্বার, 15 নাম্বার তো একটা আছে। 15 নাম্বার, হ্যাঁ বলো। ওটার উত্তর 71 বেরিয়েছিল আমার, কিন্তু ওখানে একটা অপশন ছিল। আচ্ছা দাঁড়াও, 15 নাম্বার কোশ্চেন আমি দাঁড়াও। 15 নাম্বার, 15 নাম্বার কোশ্চেন কি এটাই না? দাঁড়াও, 15 নাম্বার কোশ্চেন কি এটাই না? একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু, তাই না? হ্যাঁ, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বড় বিন্দু দেওয়া হ্যাঁ ছিল, তো এই তো প্লাস একটা তুমি ত্রুটিপূর্ণ থার্মোমিটার রাখবা, 115। আর একটা ভালো থার্মোমিটার রাখবা। তো আমি এটা তাই সে করছি যেটা নাই। 0 ডিগ্রি বলবে, সেটা 5 ডিগ্রি বলবে। হ্যাঁ এটা এটারে আমি করছি, সে যেটা কিন্তু 100 ডিগ্রি বলবে, 71 আসছে। সেটা বলবে হচ্ছে কত? 110, 115 ডিগ্রি। 15 সরি, কোন বস্তুর 115। তাপমাত্রা যদি 50 ডিগ্রি হয়, এর মানে কি বলতো? এটা 50 অরিজিনাল ডিগ্রি না 60 টেম্পারেচার। ডিগ্রি। এই যে ভাই অরিজিনালটা ওখানে 60 50, ডিগ্রি দেওয়া ছিল। শোনো, অরিজিনালটা হচ্ছে 50, তাইলে ওই থার্মোমিটার মানে তোমার ত্রুটিপূর্ণতারে কত বলবে? এটাই কোশ্চেন না? ওখানে 60 ডিগ্রি তো মনে হয় দেওয়া ছিল। 60 না 50? আচ্ছা দেই, আমার তো কোশ্চেন 60 বলে, 50 বলে। আমার 60 দিয়েছি আমি। দাঁড়া দাঁড়া দেখতেছি। আচ্ছা সরি, এটা হচ্ছে তাহলে ইয়ার মিস্টেক, তুমি সাথে আরেক নাম্বার পাবে তাহলে। এটা হচ্ছে টাইপিং মিস্টেক, হ্যাঁ। হ্যাঁ, সাদি তাহলে আরেক নাম্বার পাইতেছো, তাহলে তুমি সর্বোচ্চ নাম্বার পেলে না? আর ভাই 8। 18 নাম্বারটা আমি বুঝি নাই। হ্যাঁ, আরো কোনো কোশ্চেন তোমার সাদি? হ্যাঁ 18 নাম্বারটা আমি বুঝি নাই। 18 নাম্বারটা বুঝোই নি? ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ক্লাস লেকচার শোনার সময় এই তো না? ব্রাসের লেকচার কি বুঝি। ব্রাস লেকচার, আল্লাহ, এটা হচ্ছে ক্লাস লেকচার, ক্লাস। ক্লাসের জন লেকচার শুনো, লেকচার লেকচার শুনো, লেকচার। আচ্ছা এটা একটা টাইপ, যাও, এটা জিজ্ঞেস করো না কেন আমারে পরীক্ষার সময়। ক্লাসের লেকচার শোনার সময় এন্ট্রপি কেমন হবে? এন্ট্রপি কম না, কারণ ক্লাসের লেকচার সবাই চুপচাপ বসে থাকে, কথাবার্তা করে না। আমি এটাই ভাবতাছিলাম, কিন্তু আমি বুঝতাছিলাম না, ভাবতাছি মনে হয় নতুন তুমি কারো জিজ্ঞেস কথা। করলে হইতো, তুমি জাস্ট চ্যাটে লিখলে হইতো, আমি অ্যাক্টিভ ছিলাম, ঠিক আছে, আমি আনসার দিতে পারতাম। ওকে ঠিক আমি আছে, এটা এটা ভাবতে যে আমি 19 নাম্বারটা করতেই পারি না শেষ। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে ওকে গুড, তবু তুমি ভালো করছো, গুড। ক্লাসের লেকচার, ক্লাসের লেকচার, ওকে। এই এক্সাম্পল তো আমি দিছি দিছি না? এই এক্সাম্পলে হ্যাঁ কিন্তু আমি দিছি তোমারে, যে ক্লাসে যখন তুমি ক্লাস করো, এরাও কোন একটা এডমিশন আসছে, আমি জানি না, আমি কিন্তু জানি না এডমিশন ছিল, জাস্ট মনে হয় যখন বলতে পারি এটা এডমিশন আসছে একটা। আচ্ছা গুড থিং, ঠিক আছে। আজকে আমরা পড়া শুরু করতেছি। আজকে আমরা কতদূর পড়ছি তোমাদের মনে আছে? দাঁড়াও একটু বের করি, তোমাদের পড়া দিছিলাম একটা, আমি বড় পড়া দিছিলাম, করছিলা সবাই? কি পড়ছিলা? হ্যাঁ ভাই 2.8 পর্যন্ত দিছিলেন ভাই। করছো? সিলেক্ট করছো? 8 করি নাই ভাই, 7 পর্যন্ত করছি। 7 করছো? 2.7 পর্যন্ত কোনো সমস্যা নাই? সমস্যা ভাই একটা তো ছিল, বলতেছি বুঝি নাই। বলতেছি ভাই।
বলো এজাজ তুমি করছো হ্যাঁ করছি কত 2.7 করছো অবধি 2.7 অবধি 2.8 করিনি। ঠিক আছে গুড বের করতে একটু সমস্যা আছে হ্যাঁ বলো সমস্যাগুলো বলো বলো ভাই কত একটা নম্বর সমস্যা ছিল ওইটা ভাই, বুঝতে পারলাম, এখনই বুঝতে পারলাম, সমস্যা নাই আমার। ভাই আমি একটা পাঠাইছি ওইটা দেখো। পারেছো হ্যাঁ আচ্ছা দেখতেছি হ্যাঁ এরা কত নম্বর এটা হচ্ছে যে প্রতিদিন 220 ভোল্ট চার্জিত সম আকারের আক্টিভটাকে মিলিত করে আচ্ছা বুঝছি এটা ছাড়া কি কোনো সমস্যা আছে আরো আছে ভাই। মানে আমি ধারক এমন পড়ে নেই তো ওই জন্য এরা বলতেছি না বলবো একটু ওয়েট করো বের করো তাহলে একটা বার করো এই যে ভাই আহ, তড়িৎ প্রাবল্য থেকে ভোল্টে রূপান্তর, সরি বিভবে রূপান্তর। হ্যাঁ বের করো কইরা এটা ভাই দেও কোশ্চেন পড়াইছি আগে, আগের ক্লাসে, বাট আমি বুঝিনি। ঠিক আছে দাও লেও একটু দাও কোশ্চেনটা দাও ও আচ্ছা এটা আচ্ছা দাও একটি স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস মানে তড়িৎ ক্ষেত্রের উৎস তো কোনো একটা চার্জ প্লাস বা মাইনাস চার্জ বলতেছে ওই উৎস থেকে দুটি বিন্দু আছে একটা হচ্ছে পি বিন্দু একটা হচ্ছে ধরো কিউ বিন্দু এবং দুইজনের দূরত্ব বলে দিছে একজন হচ্ছে 1 মিটার দূরে ধরো একজন ধরো যে 2 মিটার দূরে এই পয়েন্টে ধরো কিউ বিন্দু আছে ঠিক আছে দূরে বিন্দু এখন তোমার বলতেছে যদি উৎস থেকে এক্স দূরত্বে প্রাবল্য মানে যে কোনো দূরত্বে যদি ই এর মান হচ্ছে এই ইকুয়েশনটা ফলো করে 5/x³ আর তুমি যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে এই পয়েন্টে যে ই এর মান সেটা হচ্ছে 5/1³ আর এই পয়েন্টে এর মান হচ্ছে 5/2³ মানে 8 বুঝতে পারছো দুই পয়েন্টে হচ্ছে দুইটা মানে ই এর মানটা যেটা আছে ই এর মানটা কিন্তু এবার চেঞ্জিং নট কনস্ট্যান্ট ঠিক আছে ই এর মানটা হচ্ছে চেঞ্জিং তোমার বলছে ই এর মানটা যেহেতু মানে এটা হচ্ছে সুষম না বুঝছো সুষম তড়িৎ ক্ষেত্র না সুষম তড়িৎ ক্ষেত্র হলে তো চেঞ্জ হতো না ঠিক না যদি সুষম তড়িৎ ক্ষেত্র না তো এই দুই পয়েন্টের বিয়োগের কিন্তু পার্থক্য আছে রাইট এই পয়েন্টে যদি বিয়োগের পার্থক্য বের করা লাগে তাহলে আর আগের মতো এই বুমচুং সূত্র দিয়ে করা যাবে না কারণ ওই সূত্রগুলো হচ্ছে বিন্দু চার্জের জন্য বা হ্যান তেন মানে কিছু রুলস আছে রুলস ছাড়া চলবে না বাট এর কোনো এটা দেওয়া নাই আসলে বিন্দু চার্জ নাকি কি কিছুই বলে না জাস্ট বলছে উৎস ক্যান বি এনিথিং এরকম বড় বস্তু হতে পারে ঠিক আছে সো ওই ক্ষেত্রে আমাদের ইউজ করা লাগবে হচ্ছে ডিফারেন্সিয়েশনের মানে ডিফারেন্সিয়াল যে ফর্মটা সেটা হচ্ছে মানে অসম জিনিসপাতিগুলোর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন চলে আসে ইজ ইকুয়াল টু মাইনাস ডিবি বাই এক্স আর আমার বের করতে বলছে ডিভি মানে ডিবি লাগবে মাইনাস ডিবি লাগবে সো ওই ক্ষেত্রে ই ডি এক্স হবে না মানে আমি তোমার যে বলতে সেটা গুণ করছি বাট অ্যাকচুয়ালি গুণ না এটা উভয় পাশে ডিএক্স আনছে আর কি উভয় পাশে ডিএক্স আনলে এটা হয় তুমি এটা বুঝতে পারছো এমন করা লাগবে কি এটা তো হচ্ছে এটা কি করা লাগবে আমার বের করা লাগবে ডেল বি রাইট ডেল বি বের করার জন্য ইন্টিগ্রেশন করা লাগবে রাইট ইন্টিগ্রেশন যদি করি তাহলে মাইনাস ওই পাশে নেওয়া যায় মাইনাস ওই পাশে নিলে ডিভি আর এটা হচ্ছে মাইনাস ই ডি এক্স ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন যে করবো ইন্টিগ্রেশন তো লিমিট দেওয়া লাগে বলছিলাম তোমরা জানো কিনা জানি না ইন্টিগ্রেশন পড়ছো কিনা ইন্টিগ্রেশন লিমিট দেওয়া লাগে কারণ ইন্টিগ্রেশন এরিয়া বের করে কোন থেকে কোন পর্যন্ত এরিয়া পড়বে ভালো লাগবে কারণ এরা যার তার লিমিট দেওয়া লাগবে এনে
এটা যে তার লিমিট দেওয়া লাগবে এনে। তাহলে এখন আমরা আগে এনে আসি এক্স। এক্সটা কি? এক্স হচ্ছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে পি পয়েন্ট, একটা এক্স পয়েন্ট, না এটাই তো। এক্স এর দুইটা মান আছে, একটা হচ্ছে এক্স এর মান 1, একটা হচ্ছে এক্স এর মান 2, রাইট? তাহলে নিচে দিব কি আমরা? 1 1, উপর দিব হচ্ছে 2, নাকি? তাহলে আর তাহলে 1 দিলে আমরা ওই পয়েন্টে বিও পাবো, মানে বিপি পাবো। আর 2 দিলে ওই পয়েন্টে বিও পাবো, মানে বি কিউ পাবো, নাকি? তাহলে যদি দাও তাহলে এর ইন্ডিকেশন করলে ডিভির ইন্ডিকেশন করলে তো বি আসে, বাট সাথে কি দেওয়া লাগবে? সাথে হচ্ছে লিমিট দেওয়া লাগবে যে বি কিউ আর বিপি। আর এনে যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন মাইনাস সামনে আসবে, আর দেওয়া লাগবে হচ্ছে যে ফর্মুলা দেওয়া আছে, মানে 5/x³ ডিভাইড বাই ডিএক্স, ইন্টিগ্রেশন হচ্ছে 1/2। তো এই ক্ষেত্রে এটা তো বি কিউ মাইনাস বিপি আসে, রাইট? মান যদি বসে দাও, আর এই জায়গায় মাইনাস সামনে আছে, ভুলে যাও না যে মাইনাস সামনে আছে, আর ইন্টিগ্রেশন করলে 5 চলে আসবে সামনে। 1/x³ ইন্টিগ্রেশন করলে কি আসে? তুমি কি এটা পারো না? মাইনাস, এই মিয়া কথা কও নাকি? x মাইনাস 3 এর ইন্টিগ্রেশন করলে কি হয়? x মাইনাস 3 প্লাস 1 মাইনাস 3 প্লাস 1, তাহলে কত হয়? মাইনাস 2 আর x মাইনাস 2। তাহলে যেটা আসে সেটা হচ্ছে 1 বাই মাইনাস 2x², এটাই তো। তাহলে লিমিট বসানো লাগবে, সেটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। এই মাইনাসে প্লাস হয়ে যাবে, 5/2 বাইরে চলে যাবে। 1/x² হচ্ছে 2/1 দিবা, সো লিমিট যদি বসাও 5/2, 1/4 মাইনাস 1, যেটা থাকবে সেটা হচ্ছে 5/2 ইন্টু 4 ইন্টু মাইনাস 3। বুঝা গেছে? সো এখান থেকে হচ্ছে তোমার 8/15, 15 ভাইয়া। মানে এটা হচ্ছে বিয়োগ ফল আর কি, মাইনাস হচ্ছে কারণ একটা আমি হচ্ছে মানে ইয়া করছি আর কি, হয়তো কি বলে, মানে ধরার সময় হয়তো বা মানে ইয়া ধরছি, সমস্যা নেই, মানটা বলতে হবে। 8/15 আনসার। আরেকটা দিছি, হ্যাঁ আরেকটা দিছি। হ্যাঁ, দাও আর একটু দাও। বই আনসারটা বোধহয় ভুল লিখছে, ওকে? বই আনসারটা ভুল আছে, ওকে? বইয়ে দিছে হচ্ছে 5/8, এটা কিন্তু ভুল। এই বুঝছো কি বলছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বইয়ের আনসারটা ভুল। হ্যাঁ ঠিক আছে, পরে একটা দিছো না, তারা একটা দেখেছি। হ্যাঁ, এটা তুমি সমস্যা দিছো, বাকি সবাই পাইছো কেমন? এটা একটু পারবো না। v is equal to নাম্বারটা minus 5x plus 6y plus root 15z, ঠিক আছে? এখন ওই বিন্দুতে প্রাবল্য জিজ্ঞেস করছে। আর তুমি যেটা জানো সেটা হচ্ছে, মনোযোগ শোনো কি বলি আমি। তুমি যেটা জানো সেটা হচ্ছে e is equal to minus dv by dx, dx খেয়াল করে দাও। অর্থাৎ আমরা এই ফর্মুলাতে আমরা ধরতেছি এটা হচ্ছে, এই সবগুলো হচ্ছে লিনিয়ার, মানে এক ডাইমেনশনাল, বুঝছো? ওয়ান ডাইমেনশনাল ধরতেছি, ওকে? ওয়ান ডাইমেনশনাল ধরতেছি, কিন্তু এইখানে বি এর যে ফাংশন এটা তো থার্ড ডাইমেনশনাল, খেয়াল করছো? মানে 3D স্পেসে আছে, রাইট? এই কারণে সূত্রটা একটু মডিফিকেশন হবে। মডিফিকেশন হয় এরকম হবে, ই ভেক্টর, তাহলে ভেক্টর আনা লাগবে, যখন ই মাল্টিপল ডিরেকশন আসবে। dxi, বুঝতে পারছো? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মাইনাস dv বাই dy j মাইনাস dv বাই dz কে আসবে, বুঝছো কেন আসছে? জি ভাই, এবার তাহলে ডিফারেন্সিয়েট করা লাগবে, পার্শিয়াল, কিন্তু পার্শিয়াল, আই রিপিট পার্শিয়াল। প্রথম ফাংশনটা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে আনসার আসবে হচ্ছে -5i, আই গেস। আর আগে থেকে ছিল আমাদের মাইনাস, মাইনাস প্লাস হয়ে যাবে। পরের ফাংশনে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে হচ্ছে y যে, পরের ফাংশন মানে ফুল ফাংশন রে। আর পরের যদি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে হচ্ছে -15k। বুঝছো হয়ে গেছে নাকি? এটা হচ্ছে আমাদের ই ভেক্টর। মানে আমি তোমারে বলছি প্রাবল্য, হ্যাঁ এটাই। আর প্রাবল্যের মান যদি জিজ্ঞেস করি মান, তাহলে জাস্ট √ ওভার 5² প্লাস 3² প্লাস 15, ডান। আমার মনে হয় সমস্যা নাই আর, নাকি? ভাই প্রিভিয়াসটার উত্তর তো 15/8 দেওয়া আছে এখানে। হ্যাঁ প্রিভিয়াসটার উত্তর তো বইয়ে 15/8 দেওয়া আছে। কি জানি যে আমার নিপুণ যেটা দিছে ওটা হচ্ছে 5/8 দেওয়া। না না না, তাহলে ওর আগেরটা ভুল দেওয়া ছিল, আমারটা ঠিক আছে। এই বই আর কি ঠিক করছে, নতুন বই আর কি। আচ্ছা এই বই ঠিক করছে, গুড গুড, ঠিক। যাও সামনে যাও।
যাও সামনে যাও, পরে বলো, আর সমস্যা নাই। 2.3 একটা প্রবলেম ছিল আমার। দাও দাও, 2.3 কয় নাম্বার বলো, 2.3 এর 3 নাম্বার ম্যাথটা। কোশ্চেন পড়ো। এটা এটা ক্লাসে করাইছিলেন, বাট আমি এটা বুঝি নাই, ওই লাস্ট ক্লাসটা তো এই দেন নাই আর কি, 6 নাম্বার ক্লাসটা। লাস্ট ক্লাস দেই নাই কে বলছে? দেওয়া আছে তো ভাই। লাস্ট ক্লাস দেই নাই কে বলছে? কোশ্চেন দেখছো তুমি না ক্লাস দেখছো? লাস্ট ক্লাস ক্লাস 6 নাম্বার ক্লাস দেই নাই আসলে। ক্লাস 5 এর পরে তো আমার এখানে কোনো ক্লাস দেখতেছি না। আমার তো ভাই তাই মনে হয় দেন নাই। তুই আমার বলো নাই কেন? দূর বেটা, তোমরা বলবা না। আমি ভাই মেসেজ দিচ্ছিলাম গ্রুপে। আমারে গ্রুপে মেসেজ নিপুণ দেওয়া বলছে, হয়েছিল। নিপুণ বলছে আমারে হচ্ছে জাস্ট পিডিএফটা দিতে। পিডিএফটা দিতে বলছো না? পিডিএফ তো দিতে বলছি ভাই, তারপরে আবার মেসেজ দিছি, আপনি দেখেন নাই হয়তো ক্লাসের বা, কথা তারপরে বলতে বলছি, বলে তারপরে এরপরও দিই নাই আমি। আচ্ছা আমি একটু বিজি ছিলাম, ঠিক আছে ওকে। আচ্ছা আচ্ছা। দিছি দাও, পাইছো? হ্যাঁ ভাই আসছে। আমার কল দিবা, শোনো যদি এরকম আর্জেন্ট হয় আমার কল দিবা ডিরেক্ট, ঠিক আছে? আচ্ছা এখন পাইছি। তুমি এটা দেখে নাও তাহলে পাইবা, এটা আচ্ছা নতুন করে আচ্ছা কোয়ার ঠিক দরকার আছে নেই। ঠিক আছে। কও তোমার আর কি সমস্যা? আমার ওই 2.5 এর 1 নাম্বার ম্যাথটা সমস্যা ছিল, এটাই যে মাত্র বুঝলাম বলে তুমি নিপুণের সাথে। পাঁচে এক নাম্বার অঙ্ক তো করাই নাই। ও আচ্ছা, এক নাম্বার যে ওই ক্লাসে পাবে সব। হ্যাঁ হ্যাঁ 2.4। পরে আর কি? সিফাত পরে তোমার আমি আর কোনো সমস্যা আছে? নিপুণ, সাদি, সাদি তুমি না সব ভাই, পারো? না ভাই আমি আজকে করি নাই। তুমি আজকে করো নাই? না আমি হচ্ছে আমার এই কেমিস্ট্রি মানে পড়তে যায়, আমার হচ্ছে আর পড়া হয় না ফিজিক্স। এটা তো হইলো না, তোমাদের একদিন গ্যাপ দিলাম আমি জাস্ট পড়ার জন্যই, এটা পড়লাম না, এটা হইলো? সমস্যা না, তাহলে আমি আমার লাভ আজকে কি হইলো? করবো না। হ্যাঁ শেষ করে আসবে। বাই দ্য ওয়ে একটা জিনিস বলি, তোমার ইজ ইকুয়াল টু কিন্তু ডিবি বাই ডিএক্স। হ্যাঁ এ দাও খেয়াল করে দাও, এটা কিন্তু গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট না এটা? তোমরা তো বুঝো না অনেকে গ্রেডিয়েন্ট মানে কি জানো? বাই কিউ। এই যে আমরা কিন্তু গ্রেডিয়েন্টে বের করছি, খেয়াল করছো? এটা হ্যাঁ গ্রেডিয়েন্ট না? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটা কিন্তু গ্রেডিয়েন্ট। কোন একটা স্কেলার ফিল্ড রে, কোন ভেক্টর একটা স্কেলার ফিল্ড ছিল না, সরি ভি অফ একটা স্কেলার ফিল্ড না, এই স্কেলার ফিল্ড আমরা নেবলা দিয়া গুণ করলাম একটু আগে, দেখছো? এটাই করলাম না, নেবলা দিয়ে গুণ করলাম না? হ্যাঁ নেবলা দিয়ে কিন্তু গুণ করছি, খেয়াল করছো? তাইলে ইলেকট্রিক ফিল্ড আসলে কোন একটা বিভবের গ্রেডিয়েন্ট, মানে প্রাবল্য। প্রাবল্য বেসিক্যালি বিভবের গ্রেডিয়েন্ট, ওকে? বিভবের গ্রেডিয়েন্ট যে কোনো জিনিসে তুমি যদি এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করো, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো আই যে এমনে দেয়া, তো বেসিক্যালি তুমি কি পাবো বলো তো? গ্রেডিয়েন্ট পাও। বুঝতে পারছো কি বলছি? জিনিসটা একটু বুঝো, গ্রেডিয়েন্ট কেমনে পাও, ওকে? আর প্রাবল্যের একক গুলা নিয়ে আলোচনা যদি করি, প্রাবল্যের একক হচ্ছে এফ বাই কুলম, মানে এফ বাই চার্জ, কিউব মানে নিউটন পার কুলম। নিউটন পার আর এটা কিন্তু হচ্ছে, এটা দেখে বোঝা যায় যে ডিভি বাই ডিএক্স থেকে বোঝা যায় ভোল্ট পার মিটার হইতে পারে। প্রাবল্যের কিন্তু দুইটা এককই আছে, সো ডোন্ট গেট কনফিউজড, ঠিক আছে? আর বিও আর বিও শক্তির মাঝখানে তফাৎ কি বলতো বলছি, 2.7 পর্যন্ত, তাহলে মোটামুটি সমস্যা। 2.8 কার সমস্যা বললা? 2.8 কি কারো সমস্যা? কোনেই ভাই একটু অন্তর কোনো। করা হয়নি। 2.8 দেখছো? 2.8 কিন্তু অনেক সহজ। জাস্ট বলছে একটা বর্গক্ষেত্র দিছে, বর্গক্ষেত্রের চারটা কোণের চার্জের স্টার দিছে, কেন্দ্রে বিভব বের করতে বলছে। এটাতে সহজ কোনো ম্যাথই হয় না। এটা ভাই সেদিন করাইছেন আপনি এটা। হ্যাঁ আমি করাইছি। তারপর হচ্ছে বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের প্রতি প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান দেওয়া আছে, বিন্দু আধানের মান কত, এটাও তো করাইছি। এটা কি করাই দিব? করাই দিই। বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য পারবা? ইজি তো ভাই, ইজি ক্যালকুলেশন। 1 কে 2 ইজি দ্বারা ভাগ ক্যালকুলেশন না? করছি। হ্যাঁ বি বের করবা, ই বের করবা, জাস্ট আধানের মান বের করতে বলছে, পারবা না? ভাই পারবো। ভাই করছি তো পারছি। পরে 4 নাম্বারটা দাও তো। পরিবাহী এত চার্জ দেওয়া হলো, কেন্দ্র এত এল্লা, এটা হুবহু অঙ্ক না? আমি করাই দিলাম যে জি কেন্দ্র ভাই। আর এত হুবহু অঙ্ক। কেন্দ্র হচ্ছে 0.5 মিটার দূরে। হ্যাঁ আচ্ছা, সমবিভব তল মানে কি? সমবিভব তল মানে হচ্ছে যদি কোনো একটা তলে বিভবের মান সমান থাকে, তাহলে ওই তলের প্রত্যেকটা বিন্দুতে যদি বিভবের মান সমান থাকে তাহলে সমবিভব তল বলে।
তুমি চাইলে একটা সমবিভব তল বানাইতে পারবে। তুমি যদি একটা পয়েন্ট চার্জ দাও, একটা বিন্দু চার্জ দাও, ওই বিন্দু চার্জ থেকে ধরো আর দূরত্বে যদি একটা গোলক আঁকো, গোলক বা ফুটবল আঁকো, ফুটবলের যে সারফেস, ওই সারফেসে প্রত্যেক বিন্দুতেই ভি এর মান কত হবে? 1/4πε0 ইন্টু কিউ বাই আর হবে না? যেহেতু কিউ বাই আর হইতেছে, এটা যে বিভবের মান হইতেছে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে আসলে বিভবের মান কেমন? সমান না? সো এই তলটা বলা হবে কি বলো? সমবিভব তল, রাইট? সমবিভব তল বলা হবে না? প্রতিটা বিন্দুরে কি বলা হবে বলো? সমবিভব, মানে প্রতিটা বিন্দুর সমবিভব বিন্দু, আর এই তলটা বলা হবে সমবিভব তল। সমবিভব তলের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি কোনো একটা চার্জ নেও, তাহলে কি পরিমাণ কাজ করা লাগবে বলো তো? শূন্য। কেন? কারণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু বিভবের পরিবর্তন ইনটু চার্জ। বিভব পার্থক্য যদি নাই থাকে তাহলে তো কাজও করা লাগবে না, অটোমেটিক কাজ হবে। বুঝতে পারছো? ধরো বাস ভাড়া যদি শূন্য হয়ে যায়, তখন তুমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় যদি যাও, তোমার ভাড়া কত দেওয়া লাগবে? শূন্য না? তোমার কোনো খরচ নাই, খরচ শূন্য হয়ে যাবে। বুঝতে পারছো? তেমনি সমবিভব তলে তো কোনো বিভবের পরিবর্তনই নাই। আর বিভবের পরিবর্তন যদি না হয়, তাহলে চার্জ তো এক জায়গাতে এক জায়গাতে আমরা যাইতোই না, নিজে নিজে কাজ করা লাগতো না। আর যদি তুমি নেও, তোমার কোনো কষ্ট করা লাগবে না। বুঝছো কি বলছি আমি? তাইলে শূন্য হবে, কাজ হবে শূন্য। তাহলে সমবিভব তলের বৈশিষ্ট্য কি? সমবিভব তলের বৈশিষ্ট্য হচ্ছে যদি যদি কোনো, আচ্ছা এটা বলি একটু শোনো, দাও তো। কোন একটা, ধরো আমি বলি তোমার, যদি শুনো, ধরো আমরা একটা পরিবাহী নিছি, পরিবাহী বলতে ধরো একটা কন্ডাক্টিভ সারফেস নিছি, বুঝছো? কোন একটা বস্তু নিছে যেটা পরিবাহী, পরিবাহী কিন্তু বললাম, পরিবাহীর উপর একটা বস্তু নিছো, বস্তু নেওয়ার পরে, মনে যদি শুনো, বস্তু নেওয়ার পরে তুমি যখন চার্জ দাও, চার্জ গুলা কিন্তু এমনে এমনে এমন ভাবে অ্যালাইন হইব, অ্যালাইন হওয়ার পরে কিন্তু তারা পরস্পর কি হবে বলতো? একদম স্থির হয়ে যেত না? নড়াচড়া করবো, নড়াচড়া করবো নাকি স্থির হয়ে যাবে বলো তো? স্থির হয়ে যাবে। স্থির হয়ে যাবে, রাইট? এখন এই এই যে আমরা তলটা পাইছি, একটা তল পাইছি, এই তলটা কি সমবিভব তল না? কারণ তল, তলে চার্জ স্থির আছে মানেই তো মানে সমবিভব হয়েছে নাকি? কারণ বিভব পার্থক্য যদি থাকতো, বিভব পার্থক্য যদি থাকতো, তাহলে তো নড়াচড়া করতো, রাইট? চিন্তা করো, ওই যে আমি যেটা বললাম আর কি, তাপমাত্রা, পানি, চার্জ। চার্জ মানে হচ্ছে পানি, চার্জ মানে হচ্ছে তাপ, ঠিক আছে? বিভব মানে হচ্ছে উচ্চতা, বিভব মানে হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? তাহলে তুমি দেখলা কোন একটা পানি একদম চুপচাপ বসে আছে, এর মানে তুমি কি বুঝবে বলো তো? ওই জায়গায় নিশ্চয়ই উচ্চতার কোনো মানে পার্থক্য নেই, উচ্চতা নিশ্চয়ই সমান। উচ্চতা সমান থাকলে, উচ্চতা পানির ক্ষেত্রে বলতেছি, পানির উচ্চতা সমান দিকেই তো পানিগুলো নড়াচড়া করে না। কারণ তুমি যদি এমনি উচ্চতা দেন একটু পানি দাও, পানি থাকবে না, লাফ প্যারাসিনে চলে যাবে, রাইট? তাহলে ওয়াটার সবসময় তোমার হচ্ছে লেভেল লেভেল রাখবে, আর তার উচ্চতা কি রাখবে? সেম রাখবে। সেম এই চার্জ যদি চুপচাপ বসে আছে, মানে পানি ধরে চুপচাপ বসে আছে, তাহলে নিশ্চয়ই এই তলে আমাদের কি বিভব সমান, মানে এটা একটা সমবিভব তল। মানে কোন জায়গায় যদি আধান স্থির থাকে বা চার্জ স্থির থাকে, তাহলে ওটা নিশ্চয়ই সমবিভব তল। সমবিভব তল ছাড়া তো আর আধান ঠিক থাকবে, স্থির থাকবে না। 2 নাম্বার যেটা বললো সেটা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলরে সমকোণে ছেদ করে, এটা সত্যি। মানে ওই যে বললাম যেটা, ধরো এটা একটা আমাদের ফুটবলের বাইরে ধরো, মানে পরিবাহী ফুটবল আর কি, ফুটবলের বাইরে ধরো আমরা চার্জ দিলাম, ঠিক আছে? তাহলে আমরা যদি চার্জ দেই, এটা কিন্তু সমবিভব তল, রাইট? সমবিভব তল হলো না এটা? এখান থেকে যে বলরেখাগুলো বেরোবে সেটা কি তলের সাথে লম্ব না? এই তলের সাথে কি হবে? লম্ব হবে না? মানে সমকোণে সমকোণে ছেদ করলো, রাইট? সমকোণে ছেদ করলো। পরে আরেকটা জিনিস বলছে, সমবিভব তলের উপর যদি একটা বিন্দুরে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে যায়, তাহলে কোনো কাজ করতে হয় না, এটা তো বললাম মাত্রই। আর কোন বস্তুর তল বা আয়তন সমবিভব সম্পন্ন হতে পারে, আবার কোন তল বা আয়তনও সমবিভব সম্পন্ন হতে পারে। এটা কি করলো আল্লাহ জানে। মানে শূন্য দেশস্থ, মানে স্পেসে কোন তল বা আয়তন সমবিভব হতে পারে, কোন বস্তুর তল বা আয়তন, আচ্ছা কি যে লিখছে, যাই হোক whatever, বা ট্রান্সলেশন লিখছে, ট্রান্সলেশনটা মজা হয়েছে বোধহয়। চার্জিত পরিবাহের পৃষ্ঠ সমবিভব তল হয়, এই তলের উপর চার্জগুলো স্থির থাকে। বুঝতে পারছো? ব্যাখ্যা করতে পারবে না এখন? ব্যাখ্যা করতে পারবে নাকি? তারা এমন ভাবে অ্যালাইন্ড হয় যাতে কি হয়ে যায়, বিভব বিভব যেন সব বিভব পার্থক্য যেন সমান হয়ে যায়। বুঝতে পারছো? ওকে ফাইন। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন? না ভাই।
ওকে, তাহলে আমাদের পড়া চলে গেছে এখন তড়িৎ দ্বিমেরুতে। তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, সো ডাইপোল, ধারকত্ব কি এরপর নাকি? হ্যাঁ ধারকত্বের পর। ডাইপোল টার্মটা দেখে মনে হইতেছে, ডাইপোল টার্ম দেখে মনে হচ্ছে এনে বোধহয় দুইটা পোল আছে, রাইট? দুইটা পোল আছে। ডাইপোল টার্মটা দেখে মনে হচ্ছে এনে বোধহয় দুইটা পোল আছে, রাইট? এটা মনে হচ্ছে না দেখা দেখে, কিন্তু এটা মনে হচ্ছে, রাইট? সো এখন মজুদি শুনো কি বললি আমি। বেসিক্যালি এটা কি জিনিসটা কি, ধরো তুমি চাইলেই তো একটা প্রকৃতিতে কিন্তু একটা প্লাস চার্জ পাইতেই পারো, রাইট? প্রকৃতিতে চাইলে একটা প্লাস চার্জ আসলে পাওয়া যায়, হ্যাঁ। এবং ধরো আরেকটা মাইনাস চার্জ, ঠিক আছে? এতক্ষণ আমরা একটা চার্জ নিয়ে আলোচনা করছি। ডাইপোল অ্যাকচুয়ালি দুইটা চার্জ একসাথে থাকবে, একটা প্লাস চার্জ এবং একটা মাইনাস চার্জ যদি একসাথে থাকে এবং তাদের মাঝখানে দূরত্ব যদি অনেক স্বল্প হয়, অনেক অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র যদি দূরত্ব হয়, তখন এই যে প্লাস আর মাইনাস এই দুইটা চার্জ মিলে যে সিস্টেমটা তৈরি হয়, ওই সিস্টেমটার নামে হচ্ছে ডাইপোল। বুঝতে পারছো? এতদিন আমরা একটা চার্জের দরুন একটা পয়েন্টে ধরো আর দূরত্বে আমরা বা আর দূরত্বে বি বের করা শিখছি, কেমনে বের করা লাগে বের করছি বা বের করা শিখছি। বাট এইবার যদি দুইটা চার্জ থাকে এরকম, একটা প্লাস একটা মাইনাস, তখন এই দুইটা চার্জের দরুন বিভিন্ন পয়েন্টে হচ্ছে আমরা বা বি বের করে শিখবো। বাট এর আগের পর আর এই পর তফাৎ হচ্ছে, এর আগের পর মাঝখানে এই দুটা চার্জের মাঝখানে দূরত্ব উল্লেখযোগ্য পরিমাণ দূরত্ব ছিল, রাইট? উল্লেখযোগ্য পরিমাণ দূরত্ব ছিল। তখন আমাদের এই পয়েন্টে যদি বের করতে বলতাম, তখন তোমার এখান থেকে তার দূরত্ব লাগতো, রাইট? দূরত্ব লাগতো না, এখান থেকে তার দূরত্ব লাগতো। তারপরে সে এই পয়েন্টে বের করা হতো, এই প্লাস চার্জ তার এইদিকে বিকর্ষণ করতেছে, এই মাইনাস চার্জ তার এইদিকে আকর্ষণ করতেছে। তো দুইজনের ভেক্টর যোগ করা লাগতো, রাইট? ভেক্টর যোগ করা লাগতো, ভেক্টর যোগ ফল বের করা লাগতো আগের পড়াগুলাতে, রাইট? আর এই পড়া মাঝখানে যেটা হইতেছে উল্লেখযোগ্য পরিমাণে দূরত্ব নাই, তাদের মাঝখানে দূরত্ব অনেক কম। এই দূরত্ব অনেক কম থাকার কারণে আগের ফর্মুলা গুলো একটু মডিফাই হয়েছে, বুঝতে পারছো? কারণ এইবার দাও যদি তাদের মাঝখানে উল্লেখযোগ্য পরিমাণ দূরত্ব থাকে, তাহলে তার থেকে তার দূরত্ব আর তার থেকে তার দূরত্ব ভালোই উল্লেখযোগ্য পরিমাণ তফাৎ হবে না? তার থেকে তার দূরত্ব 2 মিটার হলে তার থেকে তার দূরত্ব অনেক কম হবে। বাট দুইটা চার্জ যদি খুব কাছাকাছি থাকে, তখন চিন্তা করো তো এই পয়েন্টে অ্যাকচুয়ালি তার থেকে দূরত্বর মাঝখানে খুব বেশি কি তফাৎ আছে? খুব বেশি কিন্তু তফাৎ নাই। আমার কথা বলতে বুঝো নাই কি বলছি? হ্যালো, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছো? হ্যাঁ, আর খুব বেশি তার তফাৎ মাঝে নাই। দূরত্ব কম। হ্যাঁ, মানে তাদের দূরত্ব মোটামুটি সেম। এটা যদি 2 হয়, এটা 1.99, মানে অলমোস্ট 2 ধরা যায়, মানে যেহেতু অনেক কাছাকাছি। তো এই কারণে সূত্রগুলো একটু মডিফিকেশন আছে, ঠিক আছে? গেল। এরপরে আমরা বলি আমরা ডাইপোল কই পাবো। ফার্স্ট কথা হচ্ছে এটা, আমরা ডাইপোল নরমালি আমরা পাই হচ্ছে মানে যৌগগুলাতে, যেমন হাইড্রোজেন ক্লোরাইড। চিন্তা করো হাইড্রোজেন ক্লোরাইডে কি হয়, হাইড্রোজেন ক্লোরাইডে 1s থাকে এরকম, এবং ক্লোরিনের লাস্ট কক্ষপথের যে ইলেকট্রন সেটা থাকে হচ্ছে 2pz এ। 2pz তো তোমরা রাখতে পারো নাকি? তোমরা কি ক্লোরিনের স্ট্রাকচার জানো? ক্লোরিনে থাকে 1s2 এরকম, 1s2 ইলেকট্রন আমরা ঘুরে। তারপর হচ্ছে 2s2 এর 4টে ইলেকট্রন, মানে টোটাল 4টে ইলেকট্রন আমরা ঘুরে। তারপর 2px হচ্ছে এরকম হয়, তারপর 2py হচ্ছে এরকম হয়, ঠিক আছে? এবং ফাইনালি 2pz যেটা হচ্ছে z axis বরাবর। এটা কিন্তু 1s2 2s2, ও সরি ক্লোরিনে তো 3 আসে, 3s আর 3p5 নাকি? আর সমস্যা নাই, মানে 1s2 আঁকছি আমি, এই যে 1s2 আঁকলাম, দাঁড়াও, এটা হচ্ছে আমাদের 1s2, ঠিক আছে? তারপর নীল কালি দিয়ে আমরা আঁকলাম 2s আর 2p, 2s আর 2p 6 আঁকছি। তারপর 3s কই আছে? 3s ধরে যে 3s। এরপর হচ্ছে আমার 3p5 মানে কি 3px2 3py1 সরি 3py2 3pz1, ঠিক না? এটা হচ্ছে আমাদের 3s2, এটা হচ্ছে আমাদের 3p2 আর 3z হচ্ছে উপরে। মানে একটা ক্লোরিন কিন্তু অ্যাকচুয়ালি এমনি, এগুলো সব হচ্ছে ইলেকট্রনের মোশন, ঠিক আছে? এন্ড বন্ডটা হবে কিন্তু 3pz এর সাথে, রাইট? এন্ড 3pz তো উপরে আমার ফোনের স্ক্রিনের বা আমার ট্যাবের স্ক্রিনের উপরে, সো ওখানে তো আমি দেখাইতে পারবো না, আমি এর z ধরতেছি, রাইট? এটা আমরা z ধরি, সমস্যা আছে? এটা যদি 3pz হয়, এটা হবে আমাদের 3p ধরো x আর উপরে হচ্ছে y। এই ক্লোরিনটা যখন এই হাইড্রোজেনের সাথে এমনি আসবে, তখন তাদের মাঝখানে বন্ড হবে, রাইট? এই যে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আর এটা হচ্ছে ক্লোরিনের
3pz, ক্লোরিনের নিউক্লিয়াস হচ্ছে এনে কেন্দ্রে। যখন হবে এরকম বন্ড হওয়ার পরে যেটা হবে, ফার্স্টে তো বুংচুং বুঝাবে, বাট ইভেনচুয়ালি ক্লোরিন কি করবে বলতো, ইলেকট্রন ক্লাউডের নিজের দিকে টেনে নিয়ে যাবে, রাইট? ফলে যেটা হবে সেটা হচ্ছে HRCl এর মাঝখানে Hটা হালকা পজিটিভ হবে আর ক্লোরিনটা হালকা নেগেটিভ হবে, রাইট? এবং এটা কি ওই সিনারিওই না যেখানে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ খুব ক্ষুদ্র দূরত্বে থাকে, অর্থাৎ একটা HCl একটা ডাইপোল গঠন করে, রাইট? যেখানে Hটা পজিটিভ হয় আর ক্লোরিনটা কি নেগেটিভ হয়। বাই দ্য ওয়ে, ডাইপোল হওয়ার জন্য কি দরকার? ডাইপোল হওয়ার শর্ত নাম্বার 1, একটা প্লাস চার্জ ও একটা মাইনাস চার্জ থাকা লাগবে এবং তাদের মান সমান হওয়া লাগবে, বুঝছো? অর্থাৎ প্লাস চার্জের মান আর মাইনাস চার্জের মান কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে, বুঝতে পারছো? আর 2 নাম্বার শর্ত হচ্ছে দূরত্ব অনেক কম হওয়া লাগবে, দূরত্ব কম। সো এই দুইটা শর্তই কিন্তু একটা HCl এর মানে। একটা HCl কিন্তু আসলে একটা ডাইপোল, বুঝতে পারছো? এখন এটা আমাদের ডাইপোল, বুঝি নাই, আরেকবার। সমধর্মী চার্জের ডাইপোল হয় না কেন? মানে ডাইপোল ওয়াজ ডিজাইন, মানে ডাইপোলের ডেফিনেশন হচ্ছে এরকম, ঠিক আছে? এক দুইটা বিপরীতধর্মী চার্জ হওয়া লাগবে, ডেফিনেশনটাই হচ্ছে আকর্ষণধর্মী না হলে তো ভাই দূরত্ব কম হবে না। হ্যাঁ, দূরত্ব কম হবে না, প্লাস আকর্ষণধর্মী যদি হয় তাহলে তো তেমন হতে পারে দুইটা পরস্পর মিশা নিউট্রাল হয়ে যেতে পারতো, এটাও তো সত্যি। ওগুলো তো মানে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক, মানে হ্যাঁ এক্স্যাক্টলি, আংশিক ধনাত্মক আর ঋণাত্মক যাই হোক না কেন, চার্জ আছে, এটা হচ্ছে কথা। আংশিক হোক আর যেটা হোক, প্লাস চার্জ আছে, আর যে পরিমাণ প্লাস আছে ওই পরিমাণ মাইনাস। উভধর্মী মানে সমধর্মী চার্জের তো ডাইপোল হবে না, কারণ ডাইপোলের সংজ্ঞাই তো হচ্ছে এরকম। মানে তুমি যদি পোল মানে তুমি যদি চাও দুইটা পোল একসাথে থাক, তাহলে অবভিয়াসলি একটার প্লাস একটা মাইনাস হওয়া লাগবে, দুইটা প্লাস কোন একসাথে থাকবে না, বুঝছো? এটা নেচার বিরোধী, তো বুঝা গেছে? দুইটা প্লাস তুমি একসাথে রাখতে পারবে না, তারা আস্তে আস্তে দূরে দূরে চলে যাবে আর কি, বাট এরা এরকম কোনো হবেও না, বুঝতে পারছো? ডাইপোলের যে সংজ্ঞা, ওই সংজ্ঞায় বেসিক্যালি প্লাস চার্জ এবং মাইনাস চার্জের কনভেনশন ইউজ করে ডাইপোলের সংজ্ঞায়িত করা হয়েছে, ডেফিনেশন দেওয়া হয়েছে। বুঝছো কি বলছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ডাইপোল এমনি ডিফাইন করা হয়েছে, ডাইপোল ডিফাইনই করা হয়েছে, ডিফাইন, এটা ডেফিনেশন করার নাই। ধরো আমি মানুষ ডিফাইন করছি, ধরো বেড়া মানুষ ডিফাইন করছি, বেড়া মানুষের হচ্ছে চুল টুল ছোট থাকবে, এনতেন বংশ। তুমি যদি কও যে কোন একটা ধর্ম, মহিলা কোন একটা ধর্ম না কও যে এই ধর্ম কেন বেড়া মানুষের নাই, তাহলে তো মানে এটার আনসার তো নাই আসো, বুঝছো? এরকম আর কি ব্যাপারটা হচ্ছে এরকম। তো HCl এর ক্ষেত্রে যেটা হইতেছে, এটা ধরো প্লাস চার্জ, এটা ধরো মাইনাস চার্জ, এবং তার মাঝখানে দূরত্ব কম থাকে। শুধুমাত্র HCl না, এরকম অনেক যৌগ আছে যারা হচ্ছে ডাইপোল দেখায়। আর ডাইপোলের ক্ষেত্রে তো তুমি বুঝতেছো, ডাইপোল তার একলা কাজ করে না, ডাইপোলের দুইটা চার্জ থাকে, একটা চার্জ তার চার্জ, একটা মাইনাস চার্জ, এবং তাদের মাঝখানে একটা দূরত্ব থাকে। নর্মালি যখন আমরা একটা চার্জ নিয়ে ডিল করতাম, তখন এই চার্জের যে এই চার্জের যে চার্জ মানে কিউ, ওটা হচ্ছে মুখ্য হইতো, বুঝছো? বাট তুমি যখন একটা ডাইপোল নিয়ে ডিল করবা, তখন মুখ্য হচ্ছে ওই ডাইপোলের ভ্রামক। একটা নতুন টার্ম শিখতেছি আমরা, সেটা হচ্ছে ভ্রামক মোমেন্ট, ঠিক আছে? কি এটা আমরা পড়বো একটু পরে, মানে বুঝবো একটু পরে, বাট আপাতত কি আমরা বের করা লাগে বেশি। এটা হচ্ছে ভ্রামকটা বের করার নিয়ম হচ্ছে, কোন একটা ডাইপোলের ভ্রামক মানে হচ্ছে চার্জ ইনটু দূরত্ব, বুঝতে পারছো? কোন ডাইপোলের ভ্রামক বের করার নিয়ম হচ্ছে চার্জ ইনটু দূরত্ব। চার্জ বলতে এই ডাইপোলের একটা চার্জ আছে, যেমন কিউ, সাইন দেওয়া দরকার নাই, 2q না, কিন্তু মানে যে কোনো একজনের চার্জ, মানে দুইটা সমান না, যে কোনো একজনের চার্জ ইনটু দূরত্ব মানে হচ্ছে মাঝখানে দূরত্ব নাম দিলাম ধরো L বা 12। তোমার বইগুলোতে দূরত্ব 12 দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে? ম্যাক্সিমাম কেসে আমি 12 লিখলাম, এই জন্য 12 লিখলাম, মানে দূরত্ব 12, প্লাস চার্জ এবং মাইনাস চার্জের মাঝখানে দূরত্ব 12 নাম দিছে, এমনি ইচ্ছা করে নাম দিছে আর কি, ডেরিভেশনের সুবিধার জন্য। সো ডাইপোল ভ্রামক হচ্ছে q × 12, আর এর প্রকাশ করা হচ্ছে p দ্বারা, এবং এটা একটা ভেক্টর রাশি, বাই দ্য ওয়ে, ঠিক আছে? তাহলে p = q × 12, এটা হচ্ছে ডাইপোল ভ্রামক। এখন তুমি বলতে পারবা এই জিনিসটা কেন দরকার, কেন আনা হয়েছে, হ্যান তেন জিজ্ঞেস করতে পারো। ফার্স্ট অফ অল দাঁড়াও, আরো কিছু জিনিস বুঝে নিই আমি। এটা যদি একটা প্লাস চার্জ হয়, যদি একটা মাইনাস চার্জ হয়, তাহলে প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বের হয়ে মাইনাস চার্জে আসবে, এটা নিয়ে কোনো ডাউট নাই তো, না? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দিক হবে প্লাস থেকে মাইনাস, রাইট? এরকম আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। কিন্তু এটার যে ডাইপোল ভ্রামক আছে,
এই টার্মটা ইউজ করতেছি আমি মাল্টিপল টাইম। ডাইপোল ভ্রামকের মান তো হচ্ছে কিউ ইন্টু 12, অর্থাৎ তাদের মাঝখানে চার্জ যদি প্লাস কিউ আর মাইনাস কিউ হয় এবং দূরত্ব যদি 12 হয় তাহলে কিউ ইন্টু 12। বাট দিক কোন দিকে? এই ভ্রামকের দিক মানে এই পি ভেক্টর দিক কোন দিকে? দিক হবে হচ্ছে উল্টা, ই এর দিকের উল্টা, মাইনাস থেকে প্লাস, এইদিকে হবে, এইদিকে মাইনাস থেকে প্লাস হবে, ঠিক আছে? মন থেকে জানো, মাইনাস থেকে প্লাস। এবার হচ্ছে ডাইপোল ভ্রামকের ক্লাস কি, এটা কেন দিতেছি এটা বোঝা লাগে, একটু বোঝাই। ভ্রামকটা আসলে চুম্বকের ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট, বেশি দেখা দেওয়া যায়, বাট তড়িতের ক্ষেত্রে আসলে দেওয়া যায়। ধরো এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড যদি হয় তাহলে এটা হচ্ছে প্লাস চার্জ, বুঝে যেতে হচ্ছে মাইনাস চার্জ। এটা বুঝতে কোনো আপত্তি আছে? এখন এনে যদি আমরা একটা ডাইপোল দেই, ধরো যে একটা ডাইপোল প্লেস করলাম, ডাইপোল বলতে বুঝোই না, এই সেল ধরো এটা প্লাস, এটা মাইনাস চার্জ। এটা যদি রাখি, তোমার কি মনে হয় এটা কি এমনি চুপচাপ থাকবে নাকি কিছু একটা হবে? কিছু একটা হবে, কিন্তু খেয়াল করছো জি ভাই। কি হবে বলো তো? এই মাইনাস চার্জ করবে বিকর্ষণ, করবে না এদিকে, আর এই প্লাস চার্জ করবে বিকর্ষণ, তাহলে কি হবে বলো তো? ঘুরবে না? একটা কলম নেও, একটা কলম নিয়ে দুই প্রান্তে দুই দিকে ফোর্স দাও, কলমটা কি করে দাও তো? ঘুরে না? একটা কলম নিয়ে কলমের দুই প্রান্তে দুই দিকে ফোর্স দিয়ে দাও, একটা কলম নিয়ে এদিকে একটা ফোর্স দেবে, এদিকে একটা ফোর্স দেবে, কলমে কি হবে? ঘুরবে না? এইটাকে কেন্দ্র করে ঘুরবে নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কেন্দ্র করে ঘুরবে। এই ডাইপোলটা কিন্তু ঘুরবে, রাইট? ঘুরে কি হবে কত ঘুরে, যে এরকম হয়ে যেত না, সরি সোজা হয়ে যাবে। হ্যাঁ এরকম হবে, খারাপ হয়ে যাবে একদম। কারণ এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। বাট এরকম হওয়ার পরে আর কি ঘুরেছে? আর ঘুরবে না, কিন্তু ঘুরবে, এরকম হওয়ার পরে আর ঘুরবে? না। আর ঘুরবে না। অর্থাৎ কোন একটা ডাইপোল রে তুমি যদি ইলেকট্রিক ফিল্ডে স্থাপন করো, সুষম ইলেকট্রিক ফিল্ডে স্থাপন করো, তাহলে সে কিন্তু ঘুরে না, ঘুরে ঠিক না? ঘুরে একদম কি হয়, অ্যালাইন হয়। তার সাথে অ্যালাইন হয়, তো ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন হয়। কিন্তু তুমি এনে দাও তো, এই যে ডাইপোলটা পাইলাম, এই ডাইপোলের ভ্রামক কোন দিকে দাও তো? মাইনাস থেকে প্লাস, দেখছো? ভ্রামক কিন্তু এদিকে, এই ডাইপোলের ভ্রামক তো সেদিকে। তাহলে কি দেখলো, দেখতো ভ্রামক যেদিকে, আমাদের ইলেকট্রিক ফিল্ড যেদিকে ছিল, এক্সটার্নাল ইলেকট্রিক এইদিকে। ফিল্ড, আমাদের ডাইপোলটার ভ্রামকও ঠিক ওই দিকেই কি হয়েছে, অ্যালাইন হয়েছে না? হ্যাঁ। বুঝছো? আর সে যেহেতু ঘুরলে আসলে ভ্রামক ওয়ার্ডটা চলে আসে। ভ্রামক মানে হচ্ছে, বলছিলাম বোধহয় পড়ানোর সময়, ভ্রামক মানে হচ্ছে মানে কেউ যদি কোনো ঘুরে তখন কিন্তু এটা আমরা আসে, বুঝছিলাম, মনে আছে তোমার? যখন আমি নিউটনের মধ্যে এটা পড়াইছিলাম, মানে জড়তার ভ্রামক পড়াইছিলাম, জড়তার ভ্রামক, তখন কিন্তু বলছিলাম এটা যে ভ্রামক ওয়ার্ডটা তখনই আসবে যখন একটা বস্তু ঘুরবে। একটা ডাইপোল রে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড সে ঘুরে, এবং তার যে ভ্রামক, ডাইপোল যে ভ্রামকটা আছে, ভ্রামকটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন হয়। আমার কথা বুঝতে পারছো? তাহলে ভ্রামক হচ্ছে ওই প্রপার্টিটা যেই প্রপার্টি প্রিডিক্ট করে, আই রিপিট, যেই প্রপার্টি প্রিডিক্ট করে যে তুমি যদি কোনো একটা ডাইপোল ইলেকট্রিক ফিল্ডে রাখো তাহলে সে কোন দিকে কিভাবে ঘুরবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে ধরো হ্যাঁ। এটা একটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড রে আমি একটা ডাইপোল রে ধরো এমনে রাখলাম বলতে এটার ভ্রামক দেয় দিচ্ছি, ডাইপোল রাখতেছে না, আমি তার ভ্রামক দেয় দিচ্ছি। কোন একটা ডাইপোল এমন ভাবে রাখলাম যে তার ভ্রামকটা এদিকে থাকে, তো এই ডাইপোল কি ঘুরবে তো না? ঘুরে কি ঘুরবে। হবে বলো? এমনি ঘুরা এমন হয়ে যাবে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমি যদি এমন একটা ডাইপোল রাই এদিকে ঘুরায়া, তাহলে এই ডাইপোল কি ঘুরবে? তীর কোন দিকে? ঘুরবে। ফার্স্টে ঘুরবে না। ফার্স্টে যে এখন যে স্টেটে আছে এটা হচ্ছে মেটাস্টেবল স্টেট, বুঝছো? মানে ঘুরবে তো অবশ্যই, বাট এখন যে স্টেট, এই স্টেটের নাম হচ্ছে মেটাস্টেবল স্টেট। মানে হচ্ছে এমন একটা স্টেট যে স্টেটে তার জোর কইরা সিরাক হয়, বাট তার যদি একটু নড়াচড়া করা হয় তাইলে সে তার অরিজিনাল স্টেটে চলে আসে। অর্থাৎ বর্তমানে স্টেটে সে না ঘুরলেও তার যদি হালকা একটু টাচ করো, বা হালকা একটু এদিকে টাচ করো, তাইলে সে একদম ঘুরা এরকম হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ। বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে ডাইপোল ভ্রামক হচ্ছে ডাইপোলের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। একটা নর্মাল বিন্দু চার্জের ক্ষেত্রে তার ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, বিন্দু চার্জের জন্য, বিন্দু চার্জ যদি থাকে, বিন্দু চার্জ
বিন্দু চার্জ, তখন তার তার যে সিগনিফিকেন্ট প্রপার্টি এটা হচ্ছে তার চার্জ। বাট তুমি যখন একটা ডাইপোল নিয়ে আলোচনা করবা, ডাইপোলের ক্ষেত্রে তার যে সিগনিফিকেন্ট প্রপার্টি ওটা চার্জ না, ওটা হচ্ছে তার পি, মানে চার্জ ইন্টু 12, মানে চার্জ ইন্টু দূরত্ব হচ্ছে তার সিগনিফিকেন্ট প্রপার্টি। অর্থাৎ ডাইপোল, ডাইপোলের ক্ষেত্রে সিগনিফিকেন্ট প্রপার্টি হচ্ছে পি, বুঝতে পারছো? চার্জের ক্ষেত্রে সিগনিফিকেন্ট প্রপার্টি হচ্ছে কিউ, ডাইপোলের ক্ষেত্রে সিগনিফিকেন্ট প্রপার্টি হচ্ছে পি বা ডাইপোল ভ্রামক। আমার মনে হয় এটা মেক সেন্স করে নাকি? মেক সেন্স করে না? এখন এখন ধরো, এখন একটু মনোযোগ দিয়ে শুনো, শুনো এটা ইম্পর্টেন্ট করা। কিন্তু যদি যদি তাদের মাঝখানে দূরত্ব বেশি হয়ে যায় তখন কিন্তু সে ডাইপোল থাকে না। তোমরা একটু 2.9 যাও, 2.9 কিন্তু এটা কিন্তু 2.9 যাও তো, 2.9 একটা কোশ্চেন দিছে, দাও খেয়াল করে দাও। একটা সমবাহু ত্রিভুজ দিছে, সমবাহু ত্রিভুজের এই প্রান্তে দিছে 1 মাইক্রোকুলম, এই প্রান্তে দিছে মাইনাস -1 1 বোধহয়, আচ্ছা এই প্রান্তে প্লাস, এই প্রান্তে প্লাস দিছে, আর এই প্রান্তে -1 মাইক্রোকুলম দিছে, বুঝছো? এবং সে বলতেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয়, 1 সেন্টিমিটার হয়, 1 সেন্টিমিটার, তাহলে বলতেছে এদের তুল্য দ্বিমেরু তুল্য ভ্রামকের মান বের করো। এখন সমাজ হচ্ছে, দ্বিমেরু ভ্রামক। হ্যাঁ দ্বিমেরু ভ্রামক, বলছে এত দূরত্ব থাকলে এটা আসলে ডাইপোল, ডাইপোল মানে তো দ্বিমেরু, এত দূরত্ব থাকলে আসলে সেটা দ্বিমেরু ভ্রামক হয় না। বাট ধরলাম ধরলাম এটা ডাইপোল ভ্রামক হইলো, ডাইপোল ভ্রামক হইলে এনে কয়টা ডাইপোল হইছে জানো? 3টা। তিনটা না, 2টা। কারণ ডাইপোল হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা প্লাস চার্জ এবং একটা মাইনাস চার্জ, 2টা। দুটো সমান হওয়া লাগবে এবং তাদের মাঝখানে দূরত্ব কম হওয়া লাগবে। এই এখানে চিন্তা করলে দুইটা এখানে আছে। আসলে 2টা ভ্রামক আছে, একটা হচ্ছে যে মাইনাস প্লাস এর একটা, আর এর একটা, আর উপর একটা। এটার মাঝখানে কোনো ভ্রামক নাই। And ভ্রামকের দিক যদি বলি, আমি বললাম একটু আগে মাইনাস থেকে প্লাস, তাহলে এই ভ্রামকের যে দিক সেটা হচ্ছে এদিকে, আর এই ভ্রামকের দিক সেটা হচ্ছে এদিকে, বুঝতে পারছো? হ্যাঁ। এবং ভ্রামকের মান যদি বের করতে বলি, এই ভ্রামকের মান হচ্ছে 1 ইন্টু 1, এটা 1 ইন্টু 1 12 না, দূরত্ব আর কি, 1 ইন্টু 1, এটার মান হচ্ছে 1 ইন্টু 1 দ্বারা ওয়েট। আমি কিন্তু একগুলা ভুল করে দিছি, মাইক্রোর জন্য 10 টু দি পাওয়ার -6 দেওয়া লাগবে, সেন্টির জন্য 10 টু দি পাওয়ার -2 দেওয়া লাগবে। এর জন্য মাইক্রোর জন্য 10 টু দি পাওয়ার -6 আর সেন্টির জন্য 10 টু দি পাওয়ার -2। এবং এককটা কি হবে? এককটা হবে কুলম, কুলম কুলম না, চার্জ একক কি কুলম, আর দূরের একক মিটার। কিউ ইন্টু 12, তার একক হচ্ছে সি, তার একক হচ্ছে মিটার, সিএম। এই পর্যন্ত কি বুঝছো নাকি ঝামেলা আছে? না। আর সে বলতেছে জানো কি, তুল্য ভ্রামক বের করতে, মানে কি 2টা ভ্রামক যোগ করতে। মানে এটা ধরলাম আমরা P1 ভেক্টর, এটা ধরলাম আমরা P2 ভেক্টর, দুটো ভেক্টর যোগ করবো। যোগ করে কেমন? আমরা ভেক্টর যোগ করার জন্য তো আগে তার ভেক্টর ফর্ম লাগবে, রাইট? P1 ভেক্টর যদি ভাঙি, একটা ছিল এদিকে, তার 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, না? এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। এটা যদি 60 হয়, এই দাও, তার মান কত? তার মান হচ্ছে যে 1 1 10 টু দি পাওয়ার 6, এটা যোগ করলে 10 টু দি পাওয়ার মাইনাস কত হয় বলো তো? -8। তাহলে তার মান হচ্ছে 10 টু দি পাওয়ার -8। তাহলে এটা কত হবে? 10 টু দি পাওয়ার -8 cos 60 মাইনাস i, cos 60 মাইনাস i না? হ্যাঁ। আর এটা হবে হচ্ছে 10 টু দি পাওয়ার -8 sin 60 j। এটা হচ্ছে P1। আর P2 যেটা, সেটা হচ্ছে এদিকে, এদিকে না? মাইনাস। হ্যাঁ, এটা যদি ভাঙি তাহলে তো কিছু করার দরকার নাই, এটা হচ্ছে, এটা যদি করো তাহলে কি হবে? -10 টু দি পাওয়ার 10 ইনভার্স। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, এটা এটারেও এটারেও আচ্ছা, এটা বোধহয় কোন একটা দিকে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এতে তুল্য দ্বিমেরু ভ্রামক কত? মাঝখান দিয়ে ভ্রামক চাইছে কিনা? -30 ডিগ্রি।
30 ডিগ্রি সামনে, আর তার হচ্ছে 30 ডিগ্রি। আমি আমি না কোশ্চেনটা বুঝলাম না, বুঝছো? তুল্য দ্বিমেরু ভ্রামক বলতে অ্যাকচুয়ালি তো ভেক্টর যেটা যোগফলে বোঝানো হচ্ছে, ওই কেসে তো এটা হবে জাস্ট -10⁸ ঠিক না? সরি, হ্যাঁ ঠিক আছে। তারপর জাস্ট যোগ হওয়া উচিত, p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর, জাস্ট যোগ করবা। কিন্তু তারা এটা করে নাই, তারা ভাই 30 আমার ডিগ্রি দিছে। স্ক্রিনে সব হচ্ছে আপনি যা বলেন অনেক পরে পরে আসে, স্ক্রিনে হ্যাঁ, দেখা যায় না। তুমি হচ্ছে ল্যাগ করো, বুঝছো? তোমার নেটটাই তো স্লো। সবারই কি সেম? সাদি, তুমি হ্যাঁ লিভ ভাই, নিয়ে যদি আবার জয়েন করো তাহলে ল্যাগটা কমে যাবে। লিভ নিয়ে আবার জয়েন করো। সবারই কি এরকম ল্যাগিং হয়? না হ্যালো? ভাই, আমার স্মুথ একদম ফ্রেশ। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। তাহলে হচ্ছে তারই হচ্ছে ওই যে নেটের সমস্যা। আচ্ছা ওয়েট, এনে দ্বিভ্রামক বলতে কি বলছে আমি দেখতেছি একটু। আমি এরকম করে রাখতেছি পজ, ঠিক আছে? বাট তোমার যদি আমি বলি মানে লোভ দ্বিমেরু ভ্রামক, তাহলে অবশ্যই ভ্রামক যেহেতু একটা ভেক্টর, তুমি ভেক্টরে জাস্ট যোগ করবা, এটা হওয়া উচিত। আর আমার মনে হয় এনে হচ্ছে ট্রান্সলেশনের কিছু জটিলতা আছে না, যে কারণে লেখছে এটা, বাট মিন করছে অন্য কিছু। আই উইল লুক ইনটু দিস, বুঝছো? বাট পরে ঘোষণা দাও, একটা দ্বিমেরু ভ্রামকে এত কুলম্বের যদি বিপরীত চার্জ রাখো এবং মধ্যবর্তী দূরত্ব এত যদি হয়, দ্বিমেরুতে এত তড়িৎ ক্ষেত্রে স্থাপিত, তাহলে ঘুরিয়ে অভিজ্ঞতা এটা ভালো কোশ্চেন। এরা সহজ। দাও, একটা তড়িৎ ক্ষেত্রে তারা স্থাপন করা হয়েছে, রাইট? ওই তড়িৎ ক্ষেত্রে হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র এবং মান হচ্ছে 1×10⁸ নিউটন পার কুলম্ব, ঠিক আছে? ওখানে তুমি একটা দ্বিমেরু ভ্রামক স্থাপন করছো, ঠিক আছে? ওই দ্বিমেরু স্থাপন করছো, স্থাপন করছো, যেটার চার্জ হচ্ছে 1×10⁻⁴। তাহলে এরা -1×10⁻⁴, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। ফাইন। কারণ তুমি যদি রাখো তাহলে এটা কি হবে বলো তো? রাখলেই সে কি ঘুরে যাবে না? সেই ঘুইরা কি হবে বলো? সেই ঘুইরা কি হবে? আগের অবস্থান চলে যাবে। এখন ফার্স্টে তার ক্যামেরা হয়েছে, এটা কি বলছে? ফার্স্টে বলতে তার ক্যামেরা হয়েছে বলা নাই, বলছে বলেন। যে দ্বিমূর্তি ঘুরে বিপরীত হবে। আচ্ছা যেমনি বলুক, মানে সে বলতেছে বর্তমানে যে অবস্থা আছে তার থেকে বিপরীত অভিমুখে যাবে। মানে ধরলাম বর্তমানে সে যদি এমনি থাকে, তাহলে তারে ঘুরায় হচ্ছে এমনি ঘুরাবো, ঠিক আছে? এটা হচ্ছে কাজ। তাহলে তাহলে আমি একটু বলি, যদি শুনো। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ এস না? বাট আমি বলছিলাম যদি কৌণিক কাজ হয়, বলছিলাম কৌণিক কাজ, এফের উপর থাকে হচ্ছে টর্ক, আর টর্ক এফ এর উপর থাকে হচ্ছে থিটা, থিটা। রাইট? তাহলে এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের এফ আর থিটা দেওয়া লাগবে না। মানে মানে আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ফোর্স, শোনো, এখানে হচ্ছে ফোর্সটাও কিন্তু হচ্ছে না কি না বলতো? ফোর্সটাও কিন্তু ঝামেলা আছে। ফোর্স কিন্তু কনস্ট্যান্ট না, ফোর্স কিন্তু চেঞ্জ হবে, বুঝতে পারছো? আচ্ছা ফোর্স কি চেঞ্জ হবে? দিই চেক করি আমরা। ফোর্সেও একটু ঝামেলা আছে আর কি। আচ্ছা তাইলে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে, কিছু বলতে সিফাত, আমি তোমার কথা বুঝি না। না ভাই, কিছু বলিনি। হ্যাঁ, আমি যেটা বললাম সেটা হচ্ছে মানে আমরা টর্ক কেমনে বের করতাম তোমাদেরকে মনে আছে? টর্ক ইকুয়াল হলো হ্যাঁ, আই আলফা। আর ক্রস আচ্ছা, এফ বের করতাম, ঠিক আছে না? আর ক্রস দে। হ্যাঁ, আর ক্রস এফ। তখন আর এফ সাইন থিটা আসতো, রাইট? মনে পড়ে? এগুলো কি মনে পড়ে? ভাই হ্যাঁ বলো। হ্যালো? এখানে এখন কথা হচ্ছে এই টর্কটা তো কনস্ট্যান্ট না, কারণ হচ্ছে এখানে আর এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বারবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সাদি কিছু বলতেছো? আমি তোমার কথা শুনতেছি না আসলে। ভাই কিছু বুঝতেছি না, আমার ফ্যানের শব্দ। তুমি মিউট করো সাদি, একটু করে এত সাউন্ড করতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি ডি ডাব্লিউ বের করতে চাই তাহলে যা লাগবে টর্ক ডি থিটা, ঠিক আছে? বাট ইন্টিগ্রেশন যদি করো, কারণ যেহেতু এনে টর্ক চেঞ্জিং, সো ইন্টিগ্রেশন করা লাগবে, তখন ডেল ডাব্লিউ পাইবা। আর এটা পাইবে হচ্ছে আর এফ সাইন থিটা ডি থিটা। তখন আর এফ যদি কনস্ট্যান্ট হয়, আর এফ কনস্ট্যান্ট এনে সাইন থিটা হবে হচ্ছে কস থিটা, লিমিট দিলে হবে কস থিটা 1 মাইনাস কস থিটা 2। মানে এই সূত্রটা তোমার বইয়ে ডিরেক্ট ইউজ করছে, বাট এমনি আসছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর এফ cos থিটা 2 মাইনাস cos থিটা 1। এখন কোন সূত্র ডাব্লিউ ভাই এটা? মানে কোন সূত্র? এটা হচ্ছে তুমি যদি কাজ বের করো তাহলে টর্ক ডিটা ইউজ করা লাগবে না। নরমালি আমরা যখন ফোর্স চেঞ্জিং ছিল তখন ডিডব্লিউ ইকুয়াল কি ছিল? এফ ডিটা ছিল, এফ ডিএস ছিল, মনে আছে? যখন ফোর্স চেঞ্জ হইতো, রাইট?
4 জন চেঞ্জ হইতো তখন এটা ইউজ করা লাগতো না, পরে ইন্টিগ্রেশন করতাম আমরা। বুঝলে গেছো কাজ কেমনে বের করি আমরা? হ্যাঁ ইন্টিগ্রেশন করে ডাব্লিউ পাইতাম, আর ইন্টিগ্রেশন করা লাগতো এফ ডিএস করা লাগতো, রাইট? হ্যাঁ সো এটা হচ্ছে এরকমই আর কি, বাট এটা হচ্ছে কৌণিক কাজ। কৌণিক কাজ হইলে তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তখন এটা দেওয়া লাগবে আর এফ কস থিটা মাইনাস কস থিটা 1। যাই হোক, এখন এনে আর তো হচ্ছে তাদের মধ্যবর্তী, মানে আর হচ্ছে আর এফ যাই আছে না কেন, এফ মানে তো বুঝোই কি, এফ মানে কি বলতো? এফ মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রে এফ মানে হচ্ছে ই ইনটু কিউ। তো শেষ না, হ্যাঁ হ্যাঁ শেষ না করতে পারবে না, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এফ মানে হচ্ছে কিউ ইনটু ই, কিউ ইনটু ই ইনটু কস থিটা 2 মাইনাস কস থিটা 1। আর 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 কিউ গুণ করলে পাবো হচ্ছে আমরা পি, মানে কি ডাইপোল ভ্রামক, পি ই cos theta 1 minus cos theta, sorry cos theta 2, cos theta 1 minus cos theta 2, cos জেনে, মানে ইভেন্চুয়ালি যে ফর্মুলা আসে সেটা হচ্ছে W is equal to PE cos theta 1 minus cos theta 2। এনে মডুলাস দিও, কারণ আমরা কাজের মানটা বের করতে ইন্টারেস্টেড, আর কিছু না। তাহলে এনে আমরা তাহলে একটা ডাইপোল ভ্রামকরে তুমি যদি থিটা 1 থেকে থিটা 2 এ ঘোরাও তাহলে এই পরিমাণ কাজ হয়। পি এর মান কত? কিউ ইনটু 12। তাহলে এখানে কিউ এর মান দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব 12 দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের মান ই দেওয়া আছে, cos থিটা 1 একটা ছিল কি 0, একটা 180 না, মানে শুরুতে ছিল ধর cos 0, 0 minus cos 180 মানে টোটাল 180 আর কি। তাহলে cos 0 মাইনাস cos 180, মানে বেসিক্যালি কি করছিলাম তোমার বলি, ধরো এরকম ছিল আর কি, বুঝছো? ধরো ভ্রামকটা এইদিকে ছিল, ওটা ঘুরায় ধরে এইদিকে আনছি, অথবা ভ্রামকটা এইদিকে ছিল, ধরে ঘুরায় এইদিকে আনছি, ঠিক না? তাহলে তাহলে আগে তড়িৎ ক্ষেত্রের সাথে অ্যাঙ্গেল ছিল ধরো 0, পরে 180, অথবা এই ক্ষেত্রে আগে ছিল 180 পরে হচ্ছে 0, একই কথা। যেহেতু মডুলাস দিচ্ছে আমরা কাজের মানটা বের 0 করতেছি, হয়ে যায়। তো সমস্যা নেই, আমরা মান পাই যাবো। বুঝতে পারছো কেমনে করা লাগে? হ্যাঁ ভাই তাহলে বুঝতে কি পারছি। এই ক্ষেত্রে কি কাজের মান শূন্য হবে? কোন ক্ষেত্রে? এই যে এই ম্যাথটার ক্ষেত্রে কেন? cos 0 ডিগ্রি 1, ও আচ্ছা মাইনাস চিহ্ন, 1 প্লাস 1। মাইনাস 100 প্লাস 1, হ্যাঁ আচ্ছা আচ্ছা 0 হবে না, 0 হবে না। বুঝছো কি কইছি আমি? সো এই হচ্ছে কাহিনী। আচ্ছা এখন এখন আসল পরে যেটা সেটা সেটা হচ্ছে, ধরো তোমার যদি একটা ডাইপোল ভ্রামক থাকে, ধরো এটা একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ, ঠিক না? তখন আমরা হ্যাঁ বললাম এই যে এই পয়েন্টে, যে এটা একটা র্যান্ডম পয়েন্ট, এই পয়েন্টে তুমি ই কত আর বি কত বাইর করো। তখন তুমি ডাইপোল ভ্রামক যদি হয় তাহলে এমন ক্ষেত্রে অত ডিটেলস করার দরকার নাই, ওই যে ভাইঙ্গা টাইঙ্গা দূরত্ব বাইর করার কিছু দরকার নেই, বুঝছো? বরং কি করবো দেখো মনোযোগ শোনো, আমরা ডাইপোলের যে মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে এই পয়েন্টে একটা টান দিব, এটা হচ্ছে আমাদের আর, আর এটা আমাদের আর ভেক্টর আর কি, বুঝতে পারছো? বুঝালাম আর কি। আর আমাদের যে পি ভেক্টর সেটা হচ্ছে মাইনাস থেকে প্লাস এইদিকে না, পি ভেক্টর, আমার কথা কি বুঝতে পারছো? তখন এই পয়েন্টে, যে এই পয়েন্টে ই এর মান আর বি এর মান বের করার জন্য ফর্মুলা আছে, ফর্মুলা ডেরিভেশন তোমার বইয়ে দেওয়া আছে, বাট আই ইনসিস্ট ফর্মুলার ডেরিভেশন তোমার দরকার নাই, বরং তুমি একটু কিছু কমন সেন্স ইউজ করে তুমি ডেরিভেশনটা আনতে পারবা, বুঝছো? আনতে পারবা বলতে ডেরিভেশনটা মনে রাখতে পারবা আর কি, বুঝছো? ডেরিভেশনটা ইয়া করার দরকার নেই তোমার, তুমি আগে আগে বিটা শিও, পরে আগে ইটা এক্সি। ভি হচ্ছে দাও, নর্মালি আমরা একটা প্লাস চার্জ থেকে আর দূরত্বে যখন বি বের করতাম তখন কেমন বের করতাম তোমার মনে পড়ে? ভি ইজ ইকুয়াল টু সি কে, মানে কুলম্বের কনস্ট্যান্ট ইনটু ইউ ডিভাইড বাই কিউ ডিভাইড বাই আর। এই ক্ষেত্রে হবে হচ্ছে, এই ক্ষেত্রেও সেম জিনিস, কুলম্বের কনস্ট্যান্ট, বাট এবার তো ডাইপোল, তাহলে কিউ না দিয়ে দেওয়া লাগবে কি পি, পি। বুঝছো? পি ডিভাইড বাই আর, বুঝো নাই বুঝো না? কিন্তু এটা তো একটু অন্যরকম, রাইট? অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আছে, রাইট? সো এটার সাথে একটা এক্সট্রা পার্ট যোগ হবে, সেটা হচ্ছে cos থিটা বাই আর। এখানে থিটা হচ্ছে আর আর পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, বুঝতে পারছো? আবার বলতেছি আমি, আর আর পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, মন থেকে জানো, আর আর পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা, বুঝে গেছে? সো এটা হচ্ছে আমাদের বি বের করার সূত্র। এন্ড বি যদি বের করতে চাই তাহলে তো আমাদের আর লাগে না, কি লাগে না, দিক লাগে না, এটা কি বুঝছো? বুঝতে পারছি। এই সবাই বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। শিওর? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, এখন হচ্ছে ইয়েরটা, ই যদি বের করতে হবে, ই আর কি, ই বের করার সূত্র একটু টাফ আছে, বাট
স্টিল অত কঠিন না। ইজ ইকুয়াল টু আসে হচ্ছে সিকে আগের মতোই। আচ্ছা এর যে বের করতাম, কেমন বের করতাম বলতো? সিকে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কয়ার নাকি? আর স্কয়ার, হ্যাঁ এর তো আসতো না। জি হ্যাঁ এইবার ই আসবে হচ্ছে সিকে ইন্টু পি পি ডিভাইড বাই আর। ডিভাইড বাই আর স্কয়ার গেলে হয়, এটা তো লাগবেই, বুঝছো? তারপরে সাথে যে এক্সট্রা পার্টটা সেটা হচ্ছে মনে শুনো, সেটা হচ্ছে 1 প্লাস 3 cos স্কয়ার থিটা ডিভাইড বাই আর। খুব বেশি করে নিয়ে গেছে না? তা আবার লিখছেন 1 প্লাস 1 প্লাস 3 আর cos স্কয়ার থিটা, এটা এক্সট্রা আসে। বুঝতে পারছো কি বলছেন? এটা হচ্ছে ই এর মান, বুঝা গেছে? জেনে সবগুলাই তুমি জানো। 1 মানে 1, 3 মানে 3, থিটা মানে হচ্ছে এটা, আর আর মানে তো বুঝছোই, আর মানে হচ্ছে দূরত্ব, মানে ডাইপোলের মধ্যবিন্দু থেকে ওই মানে দূরত্ব। বাট এই যে যে একটা ভেক্টর আসে তার একটা দিকও আছে, ওই দিকটা হবে, ওই দিকটা যদি ফাই হয়, ফাই ফাই মানে কি বলতেছেন? তখন tan phi ইজ ইকুয়াল টু হবে হচ্ছে হাফ tan থিটা। বুঝতে পারছো? জেনে বলতেছে আমি থিটা ফাই কি সব বলতেছি। যে থিটা মানে কি তুমি অলরেডি শিখছো না? আর ফাই হচ্ছে আর এর সাথে যে অ্যাঙ্গেলটা বানাইছে, কি বলছি আমি? আর এর সাথে আর অ্যাঙ্গেল। এর সাথে অ্যাঙ্গেল, হ্যাঁ আর এর সাথে অ্যাঙ্গেল। মানে আমাদের ই, এই যে ই যে ভেক্টরটা আছে এটা তো একটা লব্ধি, আমি বলবো একটু পরে, এটা অঙ্ক দিলে বুঝবা। সেটা হচ্ছে আর এর সাথে যে অ্যাঙ্গেলটা বানাইছে। ওকে, আমার একটা একটা কোশ্চেন করি, একটা কোশ্চেন আনসার দেই, তাহলে হচ্ছে জিনিসটা বুঝে যাবে। সো ধরো তোমার একটা ডাইপোল দিলাম আমি, বললাম একটা ডাইপোল, একটা ডাইপোল মানে এটা একটা প্রোটন, এটা একটা ইলেকট্রন। ওকে, এখন আমি বললাম যে প্রোটন ইলেকট্রন থেকে, মনে শুনো, তাদের মধ্যবিন্দু থেকে 2 মিটার দূরত্বে এই পয়েন্টে ই এর মান কত, ভি এর মান কত বাইর করো। যদি তোমার আমি বলি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তখন তুমি কেমন বের করবা? দাও কেমন বের করো। সো ফার্স্টে আমরা বি বের করে শুরু করবো। বি মানে আমরা জানি, ও দূরত্ব বলি নাই, দূরত্ব ধরো বললাম হচ্ছে 1 মিলিমিটার। তখন বি ইজ ইকুয়াল টু কি? বি ইজ ইকুয়াল টু আমরা জানি সিকে ইন্টু কিউ বাই আর, মানে নর্মালের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে হবে সিকে ইন্টু পি বাই আর, বাট এক্সটা হচ্ছে cos থিটা বাই আর। বি এর মান যদি বল, সিক এর মান আমরা জানি 9 ইন্টু 10 টু পাওয়ার 9, আর পি এর মান হচ্ছে কিউ ইন্টু 12, রাইট? কিউ কত? ইলেকট্রন চার্জ কত? 1.6 ইন 10 টু পাওয়ার -19, নাকি? পি মানে তো হচ্ছে কিউ ইন্টু 12, আর দূরত্ব কত? 1 মিলিমিটার, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইড বাই আর কত? আর মানে হচ্ছে ডিরেক্ট দূরত্ব এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, যেটা 2 মিটার। cos থিটা, cos থিটা কত বলো তো? cos থিটা কত হবে না? 60। 60 না, থিটা হবে না হচ্ছে 150। কেন? কারণ থিটা মানে আমি বলছি যে আর ভেক্টর এবং পি ভেক্টর কোন দিকে আছে? মাইনাস থেকে প্লাস, মানে এই দিকে, রাইট? হ্যাঁ এই অ্যাঙ্গেলটা কত? এটা 30 হলে 150, হ্যাঁ cos 150 ডিগ্রি ডিভাইড বাই 2, শেষ, বি ডান। কারণ ই যদি বের করতে চাই, ই ইজ ইকুয়াল টু আমরা জানি সিকে কিউ বাই আর স্কয়ার, বাট এনে হবে সিকে পি বাই আর স্কয়ার, বাট সাথে একটা এক্স হিসেবে, সেটা হচ্ছে রুট ওভার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে আর। এনে সিক এর মান জানি, পি এর মান জানি, আর এর মান জানি, এরাও জানি, 1 ও জানি, cos স্কয়ার থিটাও জানি। বুঝতে পারছো? জি বুঝে নেবো তো না? বুঝছি। তাহলে কত? একটা ডাইপোল যদি থাকে প্লাস মাইনাস, ধরো তার ঠিক মাঝখানে, যে মূলবিন্দু থেকে মাঝখানে যে এই পয়েন্টে ই এর মান কত? কেমন বের করবো? ই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আবার সিকে ইন্টু পি ইন্টু পি ডিভাইড বাই আর স্কয়ার আর ইন্টু স্কয়ার রুট ওভার রুট 1 ওভার প্লাস 1 প্লাস 1 প্লাস 3 cos স্কয়ার থিটা ডিভাইড বাই আর। আর বাট এই ক্ষেত্রে থিটার মান কত? 90 না? হ্যাঁ 90 90 cos 90 মান কত? 90 মানে জিরো 1 না 0। cos 90 মান 1 না 0, তাহলে কি থাকবে? সিকে পি আর স্কয়ার এন থাকবে 1 বাই আর, না? এটা থাকবে। তাহলে সূত্রটা হয়ে যাবে সিকে পি আর কিউব, শেষ না? এটা হয়ে যাবে আর কি, মনে রাখার দরকার নেই, বলবে
বাট যদি বলি প্লাস থেকে মাইনাস এনে ধরো আছে এই যে এই পয়েন্টে ই এর মান কত? এইবার যে এখান থেকে যে না কো এটা হচ্ছে আমাদের আর এবার না, তাহলে এবার আবার সূত্র ck ইন্টু পি ডিভাইড বাই আর স্কোয়ার রুট ওভার 1+3 cos স্কোয়ার থিটা ডিভাইড বাই আর। তাহলে এবার আবার আগের মতো সিকে তো সিকে, পি তো পি, আর স্কোয়ার তো আর স্কোয়ার। তাহলে সমস্যা cos স্কোয়ার থিটা কত বলো তো? থিটার মান কত? 0 থিটা 0 থিটা কি 0? ইয়াস 0, কারণ আমাদের আর ওইদিকে না 180 থিটা, আর আমাদের 180 এটা হচ্ছে 180, রাইট? মাইনাস বিপরীত। থেকে প্লাস না 180, তাহলে কত হবে? শূন্য, উপরে কিন্তু শূন্য হয়ে যায়, রাইট? এটা তাহলে কত হবে? ডিরেক্ট শূন্য। বুঝো নাই বুঝো না? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। বুঝছো? আর যদি এই পাশে দেই, এটা প্লাস এটা মাইনাস, এই পাশে যদি দেই এই পাশে, 0 এইবার তাইলে তাইলে হচ্ছে কি এই আসে বলো? 0 0। তখন 180 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে সিকে পি আর স্কোয়ার থিটা, আর ওটা 0 cos 0 মানে কি 1, তাহলে রুট ওভার 4 বাই আর, তাহলে কত আসে? 2 সিকে পি বাই আর কিউব। বুঝতে পারছো জিনিসগুলা? হ্যাঁ ভাই বুঝতে পারছি, ভালোভাবে বুঝতে। গুড। ও ওয়েট 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 ওয়েট, আমি কি একটু ভুল, ও আচ্ছা স্কোয়ার তো, সরি 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 সরি, ইস 0 হবে না, 0 হবে না, স্কোয়ার তো, cos স্কোয়ার থিটা তো, -1 হলো +1, 4 ইভেন্চুয়ালি 2 হইব, 2 সিকে পি ডিভাইড বাই আর কিউব, সরি সরি সরি, 1+3 cos স্কোয়ার থিটা, অর্থাৎ থিটার মান নেগেটিভ হলে প্লাস আবার প্লাস হয়ে যাবে, ঠিক আছে? সরি মাই ব্যাড। অর্থাৎ কি শিখলা বলো তো? তাহলে এটা কই? এটা হচ্ছে, তাহলে এটা যেটা শিখলাম যে 2 2 2 দিয়ে আসলো, এটা আসলো কই বলো তো? এটা আসলো যদি কোন একটা ডাইপোল নাও, ডাইপোলের উপর যে অক্ষ আছে, অক্ষের উপর কোনো বিন্দুতে তুমি যদি ই বের করতে চাও তাহলে এই সূত্র, আর যদি খাড়া মানে লম্বভাবে কোনো বিন্দু বের করতে চাও তখন হচ্ছে 2 আসে না, 2 না এসে কি আসে বলো তো? জেড আসে, মানে এটা আসে সিকে ইন্টু পি বাই আর কিউব। বুঝতে পারছো? এই না আসে এটা, আর এই না আসে হচ্ছে দ্বিগুণ। বুঝে না? না বুঝছো সবাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। গুড, ভেরি গুড। তাহলে তুমি হচ্ছে এটা ইউজ করে তুমি যেটা পারবা সেটা হচ্ছে পরের অঙ্কটা করতে পারবে। দেখো তো 2.10 এর প্রথম একটা পারো কিনা। শূন্যস্থানে +4 মাইনাস 4 ওনাকে বললাম আর্থিক দশ সেন্টিমিটার দিলে এটা কি হইছে? পারছো? পারো না? বুঝছো সবাই? এই বুঝছো নাকি? না বুঝলে বলো, কি কিছু বলেও না, কয়ও না। বুঝতে পারছি ভাই। হ্যালো, হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা পারবো না, মানে ওই তো সহজই, +4 -4 মাঝখানে দূরত্ব কিন্তু আবার -3 মিটার বোধ হয় না? তো বলতেছে যে কেন্দ্রতে 10 মিটার দূরে অক্ষর উপর, কোন দিকে? যে কোনো দিকে যাও, সমস্যা নেই, ধরে যেয়ে নেই, সে তোমার তো এলাম, তোমার সূত্র তো আছে তোমার কাছে না? ইজ ইকুয়াল টু সিকে ইন্টু পি ডিভাইড বাই আর স্কোয়ার রুট ওভার 1+3 cos স্কোয়ার থিটা ডিভাইড বাই আর। থিটা মান কত দিবা? হয় 180 নয় 0, যেটাই দাও না কেন, আনসার
তাহলে 2.10 এর সবগুলা করবা, ঠিক আছে? 2.10 এর সবগুলা পারা উচিত। ঠিক আছে 2.10 ফুলটা বাড়ি কাজ, 2.10 ফুলটা বাড়ি কাজ, আর 2.10 না খালি 2.9 ও আছে। এর মাঝখানে একটা অঙ্কে ল্যাঙ্গুয়েজ জনিত সমস্যা ছিল, আই উইল সলভ দ্যাট। তো নেক্সট ক্লাসে আমরা 2.1 থেকে 2.10 দেওয়া হবে, ঠিক আছে? এইচডব্লিউ দিয়ে দিই একটা, এইচডব্লিউ করো, তোরা এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, ওকে? এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে ধর আমি এই দূরত্ব এখানে হচ্ছে, এই পয়েন্ট আমি ই চাই, বি চাই কত, চার্জ হচ্ছে এটা চার্জ ইলেকট্রনের চার্জের সমান, এরা চার্জ হচ্ছে প্রোটন, ঠিক আছে? প্রোটনের চার্জের সমান। এই দূরত্ব যেটা দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে ধরো 10 মিটার, ঠিক আছে? আর এখান থেকে তার দূরত্ব দেওয়া আছে, আর এখান থেকে ফুল দূরত্ব দেওয়া আছে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? আর এটা হচ্ছে 8 মিটার। তাহলে অ্যাঙ্গেলটা কি বের করতে পারবা? অ্যাঙ্গেল কেমনে বের করা যায় জানো? বলছিলাম কোন একটা ত্রিভুজের অ্যাঙ্গেল বের করার হাজার হাজার রুলস আছে, তার মাঝখানে একটা রুলস আছে সাইন ল ইউজ করা। কেমনে? এরা যদি এ এরা বি, এরা যদি বি হয়, এরা সি যদি হয়, এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। সো আই হোপ জানো এগুলা। সো এটা করবা, ঠিক আছে? এবং ই এর দিকও বের করবা, হ্যাঁ? ওকে, পারবা? করো তো, পারো কিনা দেখি। সো এটা হচ্ছে বাড়ির কাজ। কালকে আমরা পরে পড়ার দেখবো, ঠিক আছে? ক্লাস হবে ভাই, বুঝি নাই। কালকে ক্লাস হবে। কালকে করতে দিচ্ছ নাকি শুক্রবারে করতে দিচ্ছ বলো? শুক্রবারে করবা? শুক্রবার দিন করি। ঠিক আছে, তাহলে শুক্রবার করো। এই শুক্রবার সবার সমস্যা নাই তো না? না না, শুক্রবারে সবাই free। কখন নেবেন ভাই শুক্রবার? শুক্রবারে তাহলে হচ্ছে এর থেকে করো, দাঁড়াও। শুক্রবারে তোমার হচ্ছে দাঁড়াও, ওই শুক্রবারে 3টার দিকে করো। 3টার দিক দেন। হ্যাঁ 3টা। ঠিক আছে, শুক্রবার 3টা দিকে করো, আমি ক্লাস দিয়ে দিচ্ছি। ওকে, সি ইউ দেন।